হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1, 2 এবং 3 আমরা এখানে প্রায় 1500 স্টুডেন্টের মতন আছি। যদিও আমাদের স্টুডেন্ট 2000, তবে আমরা 500 জন স্টুডেন্ট কিন্তু আমরা মানে লিমিট করে দিছি। অবশ্যই আমরা এই 1500 জন স্টুডেন্ট রেগুলার ক্লাস করব। তো আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89তম হচ্ছে 3 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 3 নং ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র আজকের ক্লাস এই 3 নং ক্লাসে যে ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, এখন থেকে প্রতিটা ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমরা বিগত ক্লাসে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস বা অ্যাড কম্বো মার্কেট প্লেস কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি। এখন যদি আপনি এই ক্লাসগুলো মিস করেন এবং বুঝতে না পারেন, তাহলে কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, অ্যাড কম্বো মার্কেট প্লেসে কোন ফাংশনটার কাজ কি, এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। মনে রাখবেন, এই কোর্সের টোটাল ক্লাস হবে 25 থেকে 26টা লাইভ ক্লাস। আমি যেভাবে করে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি সেম এইভাবে করে 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে, যেখানে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই কোর্সে ডিজিটাল মার্কেটিং টপিকের মধ্যে যে 3টা টপিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই 3টা টপিক আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখব। একই সঙ্গে এই কোর্স চলাকালীন সময় আমরা 11 থেকে 12 নং ক্লাসে, বি কেয়ারফুল, আই রিপিট, আমি আবারও বলছি যে আমরা এই ফ্রি কোর্সে 11 থেকে 12 নং ক্লাসে আমরা কিছু না কিছু ইনকাম করব। দিনে $1 থেকে $2 কিভাবে ইনকাম করতে হয় একটা ক্ষুদ্র রাশিয়ান সাইট থেকে, এই সম্পর্কে কিন্তু আমরা 11 থেকে 12 নম্বর ক্লাসে কিছু না কিছু কোর্স চলাকালীন সময় বা ক্লাস চলাকালীন সময় আমরা কিছু না কিছু ইনকাম করব ইনশাআল্লাহ। পাশাপাশি এই কোর্স শেষে কিন্তু আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি প্রতিষ্ঠান। কাজেই আমরা ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কর্তৃক ডিজিটাল সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে, যেখানে আপনাদের নিজেদের নাম সার্টিফিকেটে এবং কোম্পানির নাম এবং অথরাইজ সাইন কিন্তু থাকবে, যে ডিজিটাল সার্টিফিকেটটা কিন্তু আপনাদের কোর্স শেষে প্রদান করা হবে। তো যাই হোক, পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে আমরা প্রথমে আন্তর্জাতিক মার্কেট প্লেসে এখন কাজ শিখতেছি, হাতে কলমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আপনাদেরকে শেখাচ্ছি। এখন এই কোর্সটা শেষ করে আপনি তো আন্তর্জাতিক মার্কেট প্লেসে ইনকাম করবেনই, পাশাপাশি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের আন্ডারে ফিক্স 6,000 টাকা ইনকাম করার কিন্তু একটা সুযোগ পাবেন। অর্থাৎ এখানে আমরা প্রায় 1500 জন স্টুডেন্ট আছি, মিটিং নাম্বার মানে 3টা মিটিং মিলে। তো অবশ্যই যদি এই 1500 জন স্টুডেন্ট রেগুলার ক্লাসগুলো করে, রেগুলার হোমওয়ার্কগুলো যদি কমপ্লিট করে, আমরা এই 1500 জন স্টুডেন্টকে কিন্তু আমরা নিব। মনে রাখবেন, এইটা আমাদের সাফল্যর 89তম ব্যাচ, রানিং আমাদের 88তম ব্যাচ, 83তম ব্যাচ, 87তম ব্যাচ রানিং চলতেছে, এবং আপনাদেরটা তো 89তম ব্যাচ। তো অবশ্যই, যেখানে আমাদের ফ্রি কোর্সে টোটাল স্টুডেন্ট 36,000, এই 89টা ব্যাচ অনুযায়ী আমাদের টোটাল স্টুডেন্ট 36,000, শুধুমাত্র ফ্রি কোর্সের স্টুডেন্টের কথাই বললাম। তো অবশ্যই এই কোর্সটা যদি মানুষ এখান থেকে ইনকাম করতে না পাইতো, তাহলে এতগুলো ব্যাচ পর্যন্ত আমরা আসতাম না, আপনাদের ব্যাচের নাম্বার 89তম হতো না, এবং এতগুলো মানুষ তো আর বোকা না যেমনি আকাশ থেকে পড়বে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারবেন না, যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো কাজেই নাই। তো এইটা অবশ্যই একটি বাস্তবতা। আপনারা অবশ্যই কঠোর পরিশ্রম করেন, 100% এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আমি আপনাদেরকে আগামীকাল দেখাবো যে অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে, আজকে আমি ভুলবশত আসলে অ্যাকাউন্টটা লগ ইন করিনি, আমাদের 84তম ব্যাচের স্টুডেন্ট, 84তম ব্যাচটা শেষ হয়েছে, এক সপ্তাহ এখনো হয়নি। সে কিন্তু ক্লাস চলে মানে ব্যাচটা শেষ হওয়ার পর পরেই সে $52 ইনকাম করছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে। এটা আমি আগামীকাল আপনাদেরকে দেখাবো, আগামীকাল 4 নম্বর ক্লাসে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্যার এখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা। আর আজকের এই 3 নং ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো আমাদের নতুন একটা টপিক, যেটার নাম ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে আমরা কিভাবে অ্যাড রান করব এবং অ্যাডের বিনিময়ে আমরা কিরকম ইনকাম করব। অর্থাৎ বিভিন্ন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যেরকম অ্যাডের বিনিময়ে ইনকাম করে, তো সেরকম কিন্তু আমরা ওয়েবসাইটে অ্যাড রান করে সেখান থেকে কিভাবে ইনকাম করব, এই কোর্সে কিন্তু সেই টপিকটাও আছে। তো যাই হোক, জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দোয়ায় ভালো। তো আমরা আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89তম হচ্ছে 3 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই ৩ নং ক্লাস শুরু করার আগে বিগত ২ নং ক্লাসে আমি যে পর্যন্ত আলোচনা করছি, বিগত ২ নং ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে মার্কেট প্লেস কাকে বলে। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান। মার্কেট প্লেস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটা নিব, কাজটা প্রপারলি কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো, এই যে পুরো প্রসেসটা আসলে যেখানে হচ্ছে, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলতে আমরা বুঝি যে এখানে কোনো একটা নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা প্রথমত কাজটা নিব, কাজটা নেওয়ার পর প্রপার ওয়েতে কমপ্লিট করব এবং সেখানে জমা দিব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকাটা পাবো, এটাকেই ফ্রিল্যান্সিং এর ভাষায় মার্কেট প্লেস বলা হয়। পৃথিবীতে প্রায় ৪,৫০০-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। ৪,৫০০-এরও বেশি পুরা পৃথিবীতে, পুরা বিশ্বে ৪,৫০০ এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র বা বড় মার্কেট প্লেস আছে বা আন্তর্জাতিক মার্কেট প্লেস আছে। এই ৪,৫০০ মার্কেট প্লেসেই যে ভালো, বিষয়টা এমন নয়। হাতে গোনা ১৫ থেকে ২০টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ হাতে গোনা এই ৪,৫০০ মার্কেট প্লেসের মধ্যে সব থেকে ভালো ১৫ থেকে ২০টা মার্কেট প্লেস। আর আমি আপনাদেরকে বলছি যে আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এ প্রথমে শিখব, আমরা যেহেতু প্রথমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এই কোর্সে শিখতেছি, তো আমরা পুরা বিশ্বের মধ্যে ১ নাম্বার র্যাঙ্কিং এ আছে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্কের পরে হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অবস্থান। আমরা অ্যাডকম্বো একটা আন্তর্জাতিক বা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে এই কোর্সে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বাইরের কান্ট্রিগুলোতে কিভাবে কাজ করে ইনকাম করব, এই পর্যন্ত কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করব, এই ২৫ থেকে ২৬টা ক্লাস। আর আমি কিন্তু আপনাদেরকে এটাও বলছি, সর্বনিম্ন ২ জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন, যে ডিভাইসে হোক না কেন, এই ডিভাইসের কাজগুলো মানে ওই ডিভাইসটা হইলে কিন্তু এই ২৫ থেকে ২৬ দিনে আমরা যেগুলো শিখবো, এই কাজগুলো আপনারা করতে পারবেন। ২ জিবি র্যামের নিচে হইলেও হবে, তবে ফোনটা তখন হ্যাং করবে, ঠিক আছে? তবে সর্বনিম্ন ২ জিবি র্যাম হইলে ভালো হয়। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে এটাও বলছি বিগত ক্লাসে যে স্যার আমরা ঠিক আছে বুঝতে পারলাম যে অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে তাহলে স্যার কেন কাজ শেখাচ্ছেন না, যেহেতু এটা পুরো বিশ্বের মধ্যে ১ নাম্বার র্যাঙ্কিং এ আছে, আপনি আমাদেরকে ২ নাম্বার র্যাঙ্কিং যেটা আছে সেটা নিয়ে কাজ করাচ্ছেন। তো দেখেন, আগে যদি আপনি একবারে উপরে উঠতে চান তাহলে তো সম্ভব না। আগে যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তাহলে তো আপনারা কাজ ঠিকই শিখবেন, কিন্তু ইনকামটা তো আসবে না। আমরা চাই এই ফ্রি কোর্সে প্রতিটা স্টুডেন্ট, এখানে আমরা ১৫০০ জন স্টুডেন্টের মতন আছি, ১৫০০ জন স্টুডেন্টের জন্য আমরা এখান থেকে ভালো কিছু করতে পারি। এই জন্যই কিন্তু আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসটা শিখাই। অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে যে কাজটা করবেন এটার জন্য তো টাকা পাবেনই, পাশাপাশি পার ক্লিকের জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা রেভিনিউ পাবো, ঠিক আছে? এই জন্য আমরা ফ্রি কোর্সে এই এক কম্বো মার্কেট প্লেসটা আমরা শিখাই, যাতে করে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। এবং স্টাইল অ্যান্ড আইটি ইনস্টিটিউট মোস্ট পপুলার কোর্স হচ্ছে এই ফ্রি কোর্স। আমাদের কিন্তু অনেক কোর্স আছে, সাইবার সিকিউরিটি, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, তারপর গ্রাফিক ডিজাইন, সিপিএম মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনেক কোর্স আমাদের আছে। কিন্তু সব থেকে জনপ্রিয় স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের যে কোর্সটা, যেটা আপনারা করতেছেন, অর্থাৎ ফ্রি কোর্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফ্রি কোর্স থেকে অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, বিগত আরো ২ নং ক্লাসে আমরা দেখছি যে স্যার ঠিক আছে, অ্যাডকম্বো একটা আন্তর্জাতিক বা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এটা তো আমি মুখে আপনাদেরকে বলছি পুরো বিশ্বের মধ্যে ২ নাম্বার র্যাঙ্কিং এ আছে, এখানে মানুষ ইনকাম করছে কিনা, এই বিষয়গুলো তো আমি মুখে বলছি। পাশাপাশি কিন্তু আমি গুগল থেকে রিসার্চ করে আপনাদেরকে দেখাইছি অ্যাডকম্বো মার্কেট প্লেসের রিভিউটা, যে মানুষ যেখানে আমরা দেখছি মার্কেট প্লেস 5 স্টার রেটিং, এখানে নাম্বার অফ অফার ৮০০+ ক্যাটাগরির অফার আছে। সেখানে আপনি উইকলি পেমেন্টটা উইথড্র করতে পারবেন, অর্থাৎ আপনি এক সপ্তাহে চাইলে যত ডলার ইনকাম করছে সেটা আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি, এবং আমি আপনাদেরকেও বলছি যে আপনারা বাসায় চাইলে affiliate.com এর মাধ্যমে রিভিউটা দেখতে পারেন যে অ্যাডকম মার্কেট প্লেসটা ভালো কিনা। কারণ এই মার্কেট প্লেসটা ভালো না খারাপ, এই বিষয়টাই যদি না বুঝেন, আমি বললাম আর আপনি কাজ করা শুরু করলেন, এটা আমরা কখনো চাই না। আমরা চাই যে আমি তো মুখে বলবো, পাশাপাশি প্রতিটা স্টুডেন্ট যেন বুঝতে পারে যে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা। না হলে আমি যদি আগে আপনাদেরকে এটা শিখাই, তাহলে আপনার মনে মানে একটা মার্কেট প্লেস থেকে আদৌ ইনকাম করা সম্ভব, মানুষ কি আসলে ইনকাম করছে, এই বিষয়টা আপনাদের মনে হয়তোবা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। এই জন্য কিন্তু আমি আগেই অ্যাফিং.com এর মাধ্যমে একটা রিভিউটা দেখাই, যেখানে 5 স্টার রেটিং এবং নাম্বার অফ অফার ৮০০+ ক্যাটাগরি, উইকলি পেমেন্ট দেয়, এবং এখানে অনেক মানুষ ইনকাম করছে, রিভিউগুলো দেখাইছি। পাশাপাশি অ্যাডকম্বো মার্কেট প্লেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অ্যাডকম্বো মার্কেট প্লেসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেখানে গিয়ে আমি পুরো ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখাইছি তারা কোন কোন অ্যাওয়ার্ড পাইছে, ২০২৫ সালে কোন অ্যাওয়ার্ড পাইছে, ২০২৪ সালে কোন অ্যাওয়ার্ড পাইছে। আমরা অ্যাওয়ার্ডগুলো থেকে বুঝতে পারি অ্যাডকম্বো মার্কেট প্লেস টপ 10 বা টপ 5 যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে একটা।
অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে যে টপ 10 মার্কেট প্লেস থাকে, এই টপ 10 এর মধ্যে অ্যাডকম্বো একটা, টপ 5 এর মধ্যেও অ্যাডকম্বো একটা মার্কেট প্লেস। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে অ্যাডকম্বো একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয় যেখানে আপনি আসলেন, কিছু ইনফরমেশন দিলেন আর অ্যাকাউন্টটা হয়ে গেল। এত ইজি বিষয় নয়। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হয়। যদি আপনাদেরকে অ্যাপ্রুভাল নেয় তাহলে অবশ্যই, যদি আপনাদেরকে অ্যাপ্রুভাল দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তবে আমি আপনাদেরকে বিগত ক্লাসে সঠিক পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাডকম্বো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কোন কোন ইনফরমেশন আমরা দিব, আমরা অ্যাডকম্বোতে পাবলিশার হিসেবে কাজ করব, এবং অ্যাকাউন্টটা দ্রুত আপনারা কিভাবে অ্যাপ্রুভাল করবেন। আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সকালে আপনাদের একটা ইউজার নেমে ফর্ম দিছি, সেই ফর্মটা আশা করি আপনারা সকলে ফিল আপ করছেন এবং সকলে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছেন। তো আপনাদের মেইন যে হোমওয়ার্কটা ছিল বিগত 2 নং ক্লাসে আমি রিভাইজ করলাম এই 10 মিনিটে। তবে মেইন যে হোমওয়ার্ক ছিল যে অ্যাডকম্বো একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটা জাস্ট আমি আপনাদেরকে তৈরি করতে বলছি এবং যাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে তারা লগ ইন করতে বলছি। তো আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? একটু মেসেজে বলুন। মিটিং নাম্বার 1, 2 এবং 3, আমি 3টা মিটিং এর স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতেছি, যেখানে 1500 স্টুডেন্ট আছে, সকলে মেসেজে বলবেন, প্রতিটা মেসেজে আমি চেক করব। অ্যাডকম্বো অ্যাকাউন্ট কি আপনারা সকলেই তৈরি করছেন? সকলে মেসেজে বলুন। কারণ অ্যাডকম্বো অ্যাকাউন্ট যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমি বিগত 2 নং ক্লাসের ভিডিও রেকর্ড অন্য একটা ব্যাচের ছিল, সেটাও কিন্তু দিয়ে দিছি। তো এখানে অনেকের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করছে আমাদের হেল্পলাইন নাম্বারে বা অফিসে এসেও প্রশ্ন করছে যে স্যার হচ্ছে স্কাইপ অ্যাকাউন্ট খুলতে হবে কিনা। তো দেখেন, স্কাইপ অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই। অ্যাডকম্বো মার্কেট প্লেসে যখন তৈরি করবেন অ্যাকাউন্টটা, তখন আপনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপটা চুজ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। এটা আমি বিগত ক্লাসেও আলোচনা করছি। তো বিগত ব্যাচের একটা ভিডিও দিছি, আমি ভিডিও রেকর্ডটা বিগত কাল করছিলাম, তবে অত্যন্ত দুঃখজনক বিষয়, টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে ভিডিও রেকর্ডটা আমি পরে ডাউনলোড করতে পারিনি বা সেভ করতে পারিনি, ঠিক আছে। তো যাই হোক, বিগত 2 নং ক্লাসে ভিডিও রেকর্ড আছে, আপনারা কিন্তু চাইলে সেটাও আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আর আশা করি এখানে আমি দেখতে পারলাম যে 99.9% স্টুডেন্ট প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেনি, তবে কোনো সমস্যা নেই। অবশ্যই বিগত 2 নং ক্লাসে ভিডিও রেকর্ড যেহেতু আছে অন্য একটা ব্যাচের, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। সেই ভিডিও রেকর্ডটা অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে অ্যাকাউন্টটা তৈরি করুন, বা শেষ। তো যাই হোক, আমি বিগত ক্লাসে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। আপনার আশা করি এখানে 99.9% মেসেজে দেখলাম আপনারা সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর যেহেতু আজকে স্যার, ঠিক আছে বুঝতে পারলাম, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 89তম হচ্ছে 3 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 3 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমরা যেহেতু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট অলরেডি তৈরি করছি, মার্কেট প্লেসে কোন ফাংশনটা কি, কোনটা দিয়ে কি করতে হয়, এই বিষয়টাই যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কাজেই শুধু আজকের এই 3 নং ক্লাসেই নয়, আগামী ক্লাস, তারপরের ক্লাস, সবগুলো ক্লাসই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ক্লাস। একটা ক্লাস মিস করবেন, পরবর্তী টপিকে বুঝবেন না। আর এখানে বুঝতেই পারছেন কতজন স্টুডেন্ট, কাজেই অবশ্যই মনোযোগী হবেন। তো স্যার, ঠিক আছে বুঝতে পারলাম। আজকের এই 3 নং ক্লাসে আমরা দেখব যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগ ইন করে অ্যাডকম্বোতে আমরা কোন দেশ নিয়ে কাজ করব, কোন অফারটা নিয়ে কাজ করব, কোন দেশের অফার ভালো, কত ডলার অফার নিয়ে কাজ করব, A to Z সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন শুরু করি আজকের এই 3 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে যেতে হবে প্রথমত কোথায়? অ্যাডকম্বো মার্কেট প্লেসে। তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। কি বললাম? আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। যদিও অনেক স্টুডেন্ট হয়েছে, লিভ নিলে হয়তো আপনি জয়েন হতে পারবেন না। তো যাই হোক, অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন AD@combo.com। তো এখানে যেহেতু আমাদের প্রচুর স্টুডেন্ট, আমরা পরবর্তী ক্লাসের পর এই ব্যাচটা 2 ভাগে ভাগ করব। কি বললাম? আমাদের এই ব্যাচে যেহেতু অনেক স্টুডেন্ট, শুধু এই ব্যাচের না, প্রতিটা ব্যাচেরই হয়, তো সেক্ষেত্রে আমরা এই 89তম ব্যাচটা আগামী ক্লাসের পর থেকে ইনশাল্লাহ 2 ভাবে ভাগ করে দেব। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা সকলে আরো ভালো করে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তো যাই হোক, যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম স্যার। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব স্যার। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব AD@combo.com।
adcombo.com দিয়ে সার্চ করার পরে এই যে দেখেন দেখেন ভালো করে দেখুন, এইটা হচ্ছে adcombo, এইটাতে আমরা ক্লিক করে দিব। বুঝতে পারছেন? মানে ভাই আমি আপনাদেরকে এটা বললাম যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যে গুগলে গিয়ে সার্চ করব এডি অ্যাড সিওএমবিও কম্বো ডট কম, অ্যাডকম্বো.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস, যেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা লগ ইন করবো, যেহেতু বিগত ক্লাসে আমরা সাইন আপ অ্যাকাউন্ট মানে সাইন আপ অপশনে ক্লিক করে কোন কোন ইনফরমেশনের মাধ্যমে কোন পদ্ধতির মাধ্যমে আমরা সাইন আপ করব, তো এইটা আমি বিগত ক্লাসে আলোচনা করছি এবং দ্রুত অ্যাপ্রুভালের জন্য আজকে সকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজার নেমের ফর্ম দিছি। আশা করি যারা ফর্মটা ফিল আপ করছেন সকলে অ্যাকাউন্টে কিন্তু আমরা অলরেডি অ্যাপ্রুভাল করে দিছি। দুই একজন হয়তো বা এখন অ্যাপ্রুভাল পাননি, তবে অবশ্যই পেয়ে যাবেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে, কোনো সমস্যা নাই। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম, বিগত ক্লাসে যেহেতু কিভাবে সাইন আপ করতে হয় কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করব এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি, এখন আমরা কি করব লগ ইন করবো। বোঝাতে পারছি কি বললাম? যে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে এডি অ্যাট সিওএমবিও কম্বো ডট কম @combo.com দিয়ে সার্চ করার পর ডান পাশে যে লগ ইন অপশনটা আছে ভাই, এই লগ ইন অপশনটাতে ক্লিক করে আমরা এই যে এই ধরনের একটা লগ ইন ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। কি লেখা? টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস। আমি কি বোঝাতে পারছি? আমি একটা কথা কিন্তু 3 থেকে 4 বার আপনাদেরকে এই জন্যই বলি, আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য। 1500 স্টুডেন্ট আমরা এখানে আছি 3টা মিটিংয়ে। আমি চাই এই 1500 জন স্টুডেন্টে যেন ভালো করে বুঝতে পারে। একজন বুঝলো, 500 জন বুঝলো, 600 জন বুঝলো, বাকিরা বুঝলো না, এইটা আমরা চাই না। প্রতিটা স্টুডেন্টের সমান অধিকার আছে, প্রতিটা স্টুডেন্টের জন্য এখান থেকে সমানভাবে বুঝতে পারে, এই বিষয়টা আমরা খেয়াল করি। কাজেই একটা কথা অনেকবার কেন, 3 থেকে 4 বার কেন, 1000 বার দরকার পড়লে বলবো, কিন্তু বুঝতে হবে। দিন শেষে সেটা বুঝতে হবে। পুরা বই পড়ে আপনাকে মুখস্থ করার কোনো দরকার নাই। একটা বইয়ের একটার পাতার 1 লাইন পড়েন এবং সেটা এমনভাবে পড়বেন, এমনভাবে শিখবেন, মারা যাওয়ার আগ পর্যন্ত যেন সেটা মনে থাকে। এইটাকে বলে শিখা। আপনি এটা ওয়ান টাইম কোনো জিনিস নয়, আজকে শিখলেন কালকে কাজে লাগবে না, বিষয়টা এমন না। পৃথিবীতে যতদিন টেকনোলজি থাকবে ততদিন কিন্তু আপনাদের এটা কাজে লাগবে, কাজেই অবশ্যই মনোযোগী হবেন। আর একটা কথা বলি, এটা 2025 সাল শেষ। দেখেন এখন অনলাইনের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে, বাজারঘাট থেকে শুরু করে ট্রেনের টিকিট, বাসের টিকিট, বিমানের টিকিট, হাবিজাবি সবকিছু অনলাইনের উপরে নির্ভর করতেছে। এই 2025 সালে এসেও যদি আপনি আইটি বা ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে না জানেন, 2028 সালে গিয়ে আপনার জন্য অনেক বড় একটা ইফেক্ট পড়বে। তখন আপনি বুঝতেই পারবেন না যে বাবা এটা কিভাবে করতে হয়, এটা তো আমি জানি না, আমি তো টেকনোলজি সম্পর্কে জানি। শুধুমাত্র একাডেমিক পড়াশোনাই নয়, অবশ্যই আইটি দক্ষতা বা আইটি স্কিল আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে এই দেশ এগিয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের স্যার অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে ডান পাশে লগ ইন অপশনটাতে ক্লিক করলাম। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর এটা অ্যাডকম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস, যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিএ প্রফিটস। এখান থেকে স্যার আমরা জিমেল অ্যাকাউন্ট দিব। কোন জিমেল অ্যাকাউন্টটা দিবেন বলেন তো ভাই? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে বিগত ক্লাসে অ্যাকাউন্টটা তৈরি করছেন, অর্থাৎ অ্যাডকম্বো মার্কেট প্লেসের ফর্মে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিতে হবে। এবং পাসওয়ার্ড, অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করার সময় যে স্ট্রং পাসওয়ার্ডটা দিয়েছেন, যে স্ট্রং পাসওয়ার্ডটা দিন সেটা আপনারা দিবেন। তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট এখানে লগ ইন করে দেখাচ্ছি। তো আমি আমার নিজের জিমেল অ্যাকাউন্ট দিলাম এবং আমি আমার একটা পাসওয়ার্ড মানে যেটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা দিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেল দিবেন এবং একটা আপনারা পাসওয়ার্ড দিবেন। তারপরে যে লেটস গো, কি লেখা লেটস গো, এই লেটস গো অপশনটাতে ক্লিক করবেন। লেটস গো অপশনটাতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম। এই যে আপনাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টটা লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে আমাদের সেই অ্যাডকম্বো মার্কেট প্লেস, অর্থাৎ আন্তর্জাতিক মার্কেট প্লেস। আমি আবারও বলতেছি, এইটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বাংলাদেশের মধ্যে কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয়, এখানে আসলেন হইলো গেলেন এমন নয়। এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিতে হয়। যদি অ্যাপ্রুভাল বা তারা যদি পারমিশন দেয় কাজ করার, তাহলে আপনি কাজ করতে পারবেন, যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তো যাই হোক, দেখেন স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টটা লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। এইটা মূলত অ্যাডকম্বো মার্কেট প্লেসের ইন্টারফেস। তো এখানে দেখেন বাম সাইডে ভাই অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে আমরা প্রথমে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডকম্বো যে লেখাটা। আপনারা কি ভাই দেখতে পারছেন আমি কি বললাম? যে আপনারা অ্যাডকম্বো অ্যাকাউন্টটা জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর এটা হচ্ছে আমাদের সেই অ্যাডকম্বো অ্যাকাউন্ট, এবং বাম পাশে এই যে মাউস বোর্ডটা ভালো করে দেখেন কোথায়,
এই যে বাম সাইডে এডি অ্যাড সিওএমবিও কম্বো অর্থাৎ কালারিং লেখা আছে, বুঝতে পারছেন কি বললাম? যে বাম সাইডে এডি অ্যাড সিওএমবিও কম্বো ডট কম অর্থাৎ অ্যাড কম্বো যে লেখাটা আছে সেই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি কি বুঝাতে পারছি? যারা ফোন ইউজ করেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট মানে ঘুরাই নেবেন, তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্ক্রিনেও কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তারা তো আমার মতোই দেখাবে। ওকে, তো স্যার ঠিক আছে, আমরা আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টটা লগ ইন করলাম। লগ ইন করার পর উপরে যে স্যার লেখা আছে এডি অ্যাড সিওএমবিও কম্বো, এই যে অ্যাড কম্বো লেখাটা আছে এই অ্যাড কম্বো লেখাটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আপনাদের কি বললাম? অ্যাড কম্বো অ্যাকাউন্ট লগ ইন করার পর এই যে উপরে লেখা আছে অ্যাড কম্বো লেখাটা, কালারিং যে লেখা এইটাতে একটা ক্লিক করবেন, মানে লেখাটার উপরে একটা ক্লিক করবেন। লেখাটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আসলে মানেটা কি? ড্যাশবোর্ডটা আসলে কি? ড্যাশবোর্ডের নিচে আমরা দেখতে পাচ্ছি ক্লিক। ক্লিক কাকে বলে? এক সপ্তাহে ক্লিক, উইক মানে সপ্তাহ, বুঝতে পারছেন? ডাব্লিউ ডবল ই কে উইক, উইক মানে সপ্তাহ, অর্থাৎ 7 দিনে এক সপ্তাহ, এক মাসে 7টা সপ্তাহ, তাই না? তো ক্লিক অর্থাৎ এখানে ক্লিক মানে হচ্ছে এক সপ্তাহে আপনার কতটা ক্লিক আসলো সেটাকে আসলে এটা বোঝাচ্ছে। আমরা এখানে সব থেকে মজার বিষয় কি জানেন? আমরা আমাদের ফ্রি কোর্সে এই জন্য অ্যাড কম্বো অ্যাকাউন্টটা শিখাই, কারণ অ্যাড কম্বোতে পার ক্লিকের বিনিময়ে একটা এক্সট্রা ইনকাম করা যায়। এই জন্য আমাদের ফ্রি কোর্সে স্টুডেন্টরা বসে থাকে না। এই জন্য স্কাইলাইন আইটি ইনস্টিটিউট মোস্ট পপুলার ফ্রি কোর্স। প্রতিটা ব্র্যান্ডের কোনো না কোনো একটা জিনিস সব থেকে জনপ্রিয় থাকে, তবে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে সব থেকে জনপ্রিয় যে কোর্সটা সেটা হচ্ছে এই ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা। তো দেখেন বাম সাইডে লেখা আছে ক্লিক, অর্থাৎ এক সপ্তাহে আপনার টোটাল কতটা ক্লিক আসলো সেটাকে এখানে বোঝায়। কনভার্সেশন, এক সপ্তাহে আপনি কতগুলো কাজ করলেন সেটাকে কনভার্সেশন বলা হয়। রেভিনিউ, এক সপ্তাহে আপনি কত ডলার ইনকাম করলেন সেটাকে আপনাকে রেভিনিউ বলা হয়। তারপর লটারি, লটারি মানে অ্যাডকম মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, এই যে বাম সাইডে ক্যাম্পেইন আছে, তো লটারি হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, যে ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করলে $2 থেকে $5 বা $5 থেকে $10 মতন এক্সট্রা বোনাস পাওয়া যায়। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আপাতত যতটুকু বলি এতটুকু বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নাই, কারণ টোটাল ক্লাস 25 থেকে 26টা, আজকে মাত্র 3 নম্বর ক্লাস। ঠিক আছে, তো দেখেন স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ড্যাশবোর্ডের বিষয়টা হচ্ছে পার ক্লিক, অর্থাৎ এক সপ্তাহে আমি কতটা ক্লিক নিয়ে আসলাম সেটা আমি এখানে দেখতে পারবো। এক সপ্তাহে আমি কতগুলো কাজ করলাম সেটাকে কনভার্সেশন বলা হয়, এবং সেটা আমি এখানে দেখতে পারবো। রিভিনিউ, এক সপ্তাহে আমি কত ডলার ইনকাম করলাম সেটা দেখতে পারবো, টোটাল কত ডলার ইনকাম করলাম সেটা দেখতে পারবো, এবং অ্যাডকম মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে যে ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করলে কিছু আমরা ডলার বোনাস পাবো। তো আশা করি আপনারা তো এখানে ডিজিট আকারে বুঝতেই পারছেন ড্যাশবোর্ডের কাজটা হচ্ছে এক সপ্তাহে আপনি কতগুলো ক্লিক পাইলেন, কতগুলো আপনি কাজ করলেন, কত ডলার ইনকাম করলেন। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো তো আপনি এখানে ডিজিট আকারে দেখতেই পারবেন এই ড্যাশবোর্ডে। পাশাপাশি এখানে গ্রাফ আকারেও দেখতে পারবেন, এই যে গ্রাফ আকারে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাফ আকারেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, মানে একেবারে সহজ কথায় আপনি আপনার অ্যাডকম অ্যাকাউন্টে কিভাবে কাজ করতেছেন, কাজের কি রকম আপনার প্রসেস, বা আপনি কি রকম ইনকাম টিনকাম করতেছেন, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা এখানে ডিজিট আকারেও দেখতে পারবেন। পাশাপাশি আমরা কিন্তু এই গ্রাফ আকারেও দেখতে পারবো, বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসে, মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসে ড্যাশবোর্ডের কাজ। ঠিক আছে, এখন একটু বাম সাইডে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন ভাই, বিষয়গুলো একেবারে ইজি বিষয়। যদি মনোযোগ সহকারে ক্লাসটা করেন আমি 100% লিখে দিতে পারি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। মনে রাখবেন, যে জিনিসটা মিষ্টি সেখানে কিন্তু মৌমাছি যায়, যেটা মিষ্টি নয় সেখানে কিন্তু যায় না। তো আমি এক্সাম্পলটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আমাদের এই 1500 স্টুডেন্ট এমনিতে তো আর নাই, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। বিগত ব্যাচে প্রতিটা স্টুডেন্টের, বিগত ব্যাচের টোটাল স্টুডেন্ট 1200+, এই ব্যাচের 1500+, আমি আশা করি সামনের ব্যাচে আরও বেশি বাড়বে। তো যাই হোক, এখান থেকে বাম পাশে দেখেন যে স্যার ঠিক আছে অ্যাডকম মার্কেট প্লেস ড্যাশবোর্ডের কাজ হচ্ছে এইটা। বাম সাইডে, বাম সাইডে আমরা একটু লক্ষ্য করি, বামে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, এই যে দেখুন ভালো করে দেখুন, বাম সাইডে অনেকগুলো এখানে ফাংশন আমরা দেখতে পাচ্ছি। কি কি ফাংশন বলেন তো? নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস, এখানে অনেকগুলো ফাংশন আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। অ্যাড কম্বো অ্যাকাউন্ট লগ ইন করার পর অ্যাড কম্বোতে ক্লিক করার পর ড্যাশবোর্ডটা দেখতে পারলাম, পার ক্লিক এক সপ্তাহে কতটা ক্লিক আসলো, কতটা রিভিনিউ আসলো, কতগুলো কাজ করলাম না করলাম সমস্ত জিনিসগুলো দেখতে পারবো, পাশাপাশি গ্রাফ আকারেও দেখতে পারবো। এইটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে ক্লিক করার পর বা অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করার পর ড্যাশবোর্ডের কাজ। আবার স্যার আপনি বললেন
অ্যাড কম্বো মার্কেট প্লেসে বাম সাইডে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমিংস, টিকিটস, পে আউট, বোনাস এবং অর্ডার্স। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো দেখেন, আমি যদি আজকের এই ক্লাসে, এখানে প্রায় 9 থেকে 10টার মতন ফাংশন আছে, আজকের এই 3 নাম্বার ক্লাসে যদি 9 থেকে 10টার ফাংশন নিয়ে আমি একদিনে আলোচনা করি, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় তো কিছু মনে রাখা সম্ভব নয়। বুঝতে পারছি যে এখানে প্রায় 9 থেকে 10টার মতন ফাংশন আছে। প্রতিটা ফাংশন নিয়ে যদি আমি আজকের ক্লাসে কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। তো এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। বুঝতে পারছেন? একবারে সমস্ত ফাংশন নিয়ে কথা বললে আপনি 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক বিষয়, নতুন অবস্থায় এত কিছু মাথায় ঢুকবে না। তো এখন এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, তখন এই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটাই ভাই কিন্তু আমাদের মনে থাকবে। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। অনেকগুলো ফাংশন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ফাংশন নিয়ে প্রথমে কথা বলবো, তারপর অন্য ফাংশনটা নিয়ে, এবং যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা ইন ডিটেলে দেখবো, প্র্যাকটিক্যালে জানবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবো। তো স্যার, এতগুলো যে ফাংশন আছে বাম সাইডে দেখতে পাচ্ছি, তো কোন ফাংশনটা নিয়ে কথা বলবেন স্যার, এটা একটু যদি বলতেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে সেটাই বলবো। এই যে বাম সাইডে লেখা আছে অফার্স, ভালো করে একটু মাউস বাটন লক্ষ্য করুন, বাম সাইডে অফার্স। এই অফার্স অপশনটাতে আপনারা ক্লিক করবেন, এই অফার্স অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি ভাই? কি বললাম? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের অ্যাডকম্বো অ্যাকাউন্ট লগ ইন করার পর বাম সাইডে যে অফার্স অপশনটা দেখতে পাচ্ছি, এই যে অফার্স, এই অফার্স অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো আপনারা অফার্স অপশনে ক্লিক করার পর দেখেন, যারা এই অফার্স অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেশ আছে। এই যে এখানে অনেকগুলো দেশ আছে, প্রতিটা কাজের নামও আলাদা। দেখেন, এই যেগুলো হচ্ছে টপ লেভেলের অফার, এগুলো হচ্ছে অফার মানে কাজকে বোঝায়, তো এগুলো টপ লেভেলের কাজ। তো দেখেন, এগুলো বিভিন্ন কাজ কিন্তু বিভিন্ন ধরনের, ঠিক আছে, তবে একই রিলেটেড। তো প্রতিটা কাজের নামও আলাদা, প্রতিটা কাজের বিনিময়ের ডলারও কিন্তু আপনাকে আলাদা আলাদা দিন। যেমন এই কাজটা করলে আপনাকে $19.5 পেমেন্ট করবে, এই কাজটা করলে আপনাকে $4 পেমেন্ট করবে, এই কাজটা করলে $4, এটা করলে $12.5, এটা করলে $25.5, এটা করলে $10, $13, $27, এখানে অনেকগুলো কাজ আছে। ঠিক আছে? তো দেখেন, এখানে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে স্যার অফার্স অপশনে ক্লিক করার পর বিভিন্ন অফার দেখতে পাচ্ছি, প্রতিটা কাজের বিনিময়ে আলাদা আলাদা ডলারও আমাদেরকে প্রদান করবে, এবং প্রতিটা কাজ কিন্তু বিভিন্ন দেশে, যেমন এটা ইউএস এর কাজ, উগান্ডার কাজ, তুর্কি, সাইবেরিয়া, তারপর মেক্সিকো, স্পেনের কাজ আছে, ইটালির কাজ আছে, ফ্রান্সের, তারপর হচ্ছে কোস্ট্রিয়া, পোল্যান্ড, মেক্সিকো, ইউএই, তারপর হচ্ছে সৌদি আরব, তারপর হচ্ছে সৌদি আরব, তারপর হচ্ছে পেরু, ফ্রান্স, মানে বিভিন্ন দেশে এখানে কাজ হয়। একটা পেজে যদি এত পরিমাণ কাজ থাকে, তাহলে যে আরো কতগুলো পেজ আছে, 2 3 4 5, এগুলো হচ্ছে পেজ নাম্বার। 1 নাম্বার পেজে এতগুলো দেশ এবং এতগুলো কাজ। এখন আপনার মনে মনে ভাবতে পারেন, স্যার তাহলে আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব সেটা বলেন। ঠিক আছে? অফার্স অপশনে ক্লিক করার পর বিভিন্ন দেশ, বিভিন্ন কাজ এবং বিভিন্ন ডলারের কাজ আমরা দেখতে পাচ্ছি। তো স্যার, আমরা নতুন অবস্থায় কোন দেশ নিয়ে কাজ করবো সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এইটাই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, সেটাই যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কোনো লাভ নাই। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করলে ভালো হবে, ওই দেশে কত ডলার অফার নিয়ে কাজ করলে ভালো হবে। এইটা একান্তই আপনার জন্য অনেক প্রয়োজনীয় একটা বিষয়। আমরা 99% মানুষ এইটাই ভুল করি। বাংলাদেশের প্রতিটা আইটি প্রতিষ্ঠানে অনেক ভালো করে শিখায়, কিন্তু স্টুডেন্টরা ইনকাম করেন না কেন জানেন? কারণ তারা তাদেরকে এটাই শেয়ার করে না যে ভাই তুমি এখানে নতুন শিখতে আসছো, তুমি এই দেশ নিয়ে কাজ করো, এই অফারটা নিয়ে কাজ করো, তাহলে এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবে। আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সকলেই তৈরি করতে পারবো। একটা ছোট বাচ্চাকেও যদি আমি শিখাই দেই যে বাবু এইভাবে করে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, সে ছোট বাচ্চা ওটাও কিন্তু অ্যাডকম্বো অ্যাকাউন্টটা তৈরি করতে পারবে। কিন্তু কতজন আপনাকে এইটা শেয়ার করবে যে এই দেশে এই অফারটা নিয়ে নতুন অবস্থায় কাজ করেন, এত ডলার অফারটা নিয়ে কাজ করেন, কতজন আপনাদেরকে বলবে বলেন? তো বিষয়টা হচ্ছে এইটা, যে আমরা শুধুমাত্র মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, আমাদেরকে এইটাও বুঝতে হবে আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, কত ডলারে কাজ করবো, এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে এইটাই শেয়ার করব। 99.9% স্টুডেন্ট ব্যর্থ হয় ফ্রিল্যান্সিং এই একটা কারণেই, যে আপনি কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট বা অফার সিলেক্ট বা ডলার সিলেক্ট করতে পারেন না। এই জন্য আপনি সারা জীবন কাজ করেও এখান থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারেন না, এইটাই মূলত প্রধান কারণ।
শুধু মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলাম আর হয়ে গেল, বিষয়টা এমন নয়। মার্কেট প্লেস অ্যাকাউন্ট তো তৈরি করছে আলহামদুলিল্লাহ, এখন আমাদেরকে বুঝতে হবে আমরা কোন দেশে কোন অফারটা নিয়ে নতুন অবস্থায় কাজ করলে সহজে তাড়াতাড়ি ইনকাম হবে বা ভালো একটা ফিডব্যাক হবে, এই বিষয়টা বুঝতে হবে। আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করে আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশ নিয়ে কাজ করি, কি তাই না? কি আমি কি সত্য কথা বললাম? মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করি আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করা শুরু করো, চলো সবাই ইউএসএ, কানাডা অফার নিয়ে কাজ করো না, এইটা করা যাবে না। আপনি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে তো কাজ করতে পারবেন, তবে এখন নয় যেখানে কম্পিটিশন বেশি। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশে প্রচুর পরিমাণে কম্পিটিশন, মানে প্রতিযোগিতা। আপনার থেকেও আরো 10 বছর, 5 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সাররা সেখানে কাজ করতেছে, এখন আপনি সবে শিখতেছেন। আমরা তো এখানে সকলে বিগিনার লেভেলে আছি, তাই না? তো আপনি সবে শিখতেছেন, শিখে যদি আগে ওই সমস্ত ফ্রিল্যান্সারদের সঙ্গে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সার বা অ্যাডভান্স লেভেলের উন্নত দেশগুলোতে আপনি কাজ করেন, তাহলে তো আপনি সেখানে টিকে থাকতে পারবেন না, এইটাই স্বাভাবিক বিষয়। কারণ আপনার থেকে বেশি এক্সপিরিয়েন্স যারা, তারা আগে থেকে সেখানে কাজ করতেছে, প্রতিযোগিতা টিকে থাকতে পারবেন না, তাই না? এই জন্য যে সমস্ত দেশে তুলনামূলকভাবে কম্পিটিশন বা প্রতিযোগিতা কম আছে, এই সমস্ত দেশে আমরা যদি কাজ করি তাহলে আমরা এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবো। এখন আপনার মনে মনে ভাবতে পারেন, স্যার ঠিক আছে আপনার কথাটা আমার প্রপার ওয়েতে বুঝতে পারলাম যে আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কাজ করব না স্যার, কারণ এখানে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা অনেক আগে থেকে কাজ করে, এখানে প্রতিযোগিতা অনেক বেশি। যেখানে প্রতিযোগিতা অনেক বেশি সেখানে যদি আমি প্রতিযোগিতা করতে যাই তাহলে অবশ্যই হারার সম্ভাবনা আমার 99% হবে, কি তাই না? মনে করেন একটা প্রতিষ্ঠানে 100 জন অ্যাপ্লাই করছে আর একটা প্রতিষ্ঠানে 20 জন অ্যাপ্লাই করছে, তো ভাই আপনি যদি দুইটাতে এক্সাম দেন তাহলে কোনটার মধ্যে আপনার টিকার সম্ভাবনা বেশি আছে বলেন তো? যেটাতে 20 জন দিছে সেটাতেই তো, নাকি নাকি যেটাতে 100 জন দিছে সেটাতে টিকার সম্ভাবনা বেশি, কোনটা? তো আশা করি লজিক্যালি চিন্তা করবেন, লজিক্যালি এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝবেন, তাহলে ভালো কিছু বুঝতে পারবেন। এগুলো আহামরি এত কঠিন বিষয় নয়। বাহিরে আপনি নর্মাল যে কাজগুলো করেন বিষয়টা কিন্তু এইরকম। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আমাদের অফার্স অপশনটাতে ক্লিক করব। অফার্স অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অফার্স দেখতে পাচ্ছি। আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না, কি বললাম? আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে আমরা কাজ করব না। অবশ্যই যে সমস্ত দেশে কম্পিটিশনটা তুলনামূলকভাবে কম আছে এই সমস্ত দেশে আমরা কাজ করব, কারণ যেখানে কম্পিটিশন বেশি সেখানে কাজ করলে আমি সহজে একটা ভালো ফিডব্যাক বা ভালো একটা রেজাল্ট করতে পারবো না। এই জন্য অবশ্যই আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করব, মানে যেখানে কম্পিটিশন কম আছে সেখানে কাজ করতে হবে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার বুঝতে পারলাম যে আমরা আগেই যদি এমন একটা দেশ নিয়ে কাজ করি যেখানে কম্পিটিশন বেশি সেখানে আমরা ভালো করতে পারবো না নতুন অবস্থায়, কারণ নতুন অবস্থায় কাজ করতেছি। আমাদেরকে অবশ্যই যে সমস্ত দেশে কম্পিটিশনটা কম আছে এই সমস্ত দেশে আমাদের কাজ করতে হবে, যে সমস্ত দেশে কম্পিটিশন নাই সেই সমস্ত দেশে কাজ করা যাবে না। তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব এবং আপনাদের সকলের সুবিধাতে বলবো যে নতুন অবস্থায় অ্যাডকম মার্কেট প্লেসে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কাজ করার কোনো প্রয়োজন নাই। যে সমস্ত দেশে কম্পিটিশন কম, যেখানে আপনি যে অফারটা ভালো চলে বা যে দেশে কম মানে প্রতিযোগিতা কম আছে, তুলনামূলকভাবে প্রতিযোগিতা কম আছে, সেখানে যদি আপনি নতুন অবস্থায় কাজ করেন আপনার ইনকামটা তাড়াতাড়ি আসবে এবং আপনি এখান থেকে একটা ভালো গুড রেজাল্ট পাবেন। আগে আপনি ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করতে চাইলে করতে পারবেন, এখানে অ্যাডকম মার্কেটে অনেকগুলো দেশ আছে, যেইটা ইচ্ছা আপনি সে দেশে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি পার্সোনালি পরামর্শ করব অবশ্যই যে দেশে কম্পিটিশনটা কম আছে এই সমস্ত দেশে আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা এখানে একটা গুড রেজাল্ট বা ভালো রেজাল্ট করতে পারবো। এখন আপনি বলতে পারেন স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার বুঝতে পারলাম যে আমরা যে সমস্ত দেশে প্রতিযোগিতা কম আছে আমরা সেই সমস্ত দেশে কাজ করব, তো স্যার আমরা কোন দেশগুলোতে কাজ করব? ঠিক আছে আপনি তো বললেন আমরা কোন দেশগুলোতে কাজ করব স্যার, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি মহাদেশের কথা বলবো, আমরা ইউরোপ মহাদেশে কাজ করব। ইউরোপ মহাদেশ কিন্তু অনেক উন্নত রাষ্ট্র, আপনারা তো জানেন। ইউরোপ মহাদেশ অর্থাৎ পশ্চিমা বিশ্ব বলা হয়। তো ইউরোপ মহাদেশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়, আপনারা জানেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশ আমরা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এইরকম ইউরোপ মহাদেশও আছে, এইরকম ইউরোপ মহাদেশও আছে। তো ইউরোপ মহাদেশের মধ্যে আপনারা অবশ্যই নতুন অবস্থায় কাজ করবেন। এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন, এখন আবার আপনারা মনে মনে ভাবতে পারেন স্যার ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ, আপনি তো একটু আগেই বললেন একটা মহাদেশ অসংখ্য দেশ নিয়ে গঠিত, তার মানে ইউরোপ মহাদেশে তো স্যার অনেকগুলো দেশ আছে, আমরা কোন দেশ নিয়ে কাজ করব সেটা তো বললেন না। সেটাও আমি বলতেছি যে আমরা
ইউরোপ মহাদেশের মধ্যে যেইটা ইচ্ছা, আপনাদের যেইটা ইচ্ছা সে দেশ নিয়ে কাজ করতে পারবেন। ইউরোপ মহাদেশের মধ্যে যেইটা পছন্দ আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মেইন কন্ডিশন হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে আমি আপনাদেরকে পার্সোনালি ৩টা দেশের কথা বলবো। আপনার যেটা ইচ্ছা আপনি ইউরোপ মহাদেশে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব ইউরোপ মহাদেশের ৩টা দেশের কথা। ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি এবং ৩ নাম্বার ফ্রান্স। ভাই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি বললাম? যে স্যার ঠিক আছে, ইউরোপ মহাদেশ নিয়ে আমরা কাজ করব, কারণ এখানে তুলনামূলকভাবে কম্পিটিশনটা কম। আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করব না, তাহলে আমাদের শুধু কাজেই করতে হবে, ইনকাম আর আসবে না। এই জন্য আমরা ইউরোপ মহাদেশে যেখানে প্রতিযোগিতা কম আছে এখানে আগে ইনকাম করে ভালো একটা ফিডব্যাক পাওয়ার পর তারপর ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে ইউরোপ মহাদেশের মধ্যে যেটা ইচ্ছে সেই দেশ নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও পরামর্শ করলাম ৩টা দেশের কথা। ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি এবং ৩ নাম্বার ফ্রান্স। এখন আবার মনে মনে ভাবতে পারেন স্যার ঠিক আছে, ইউরোপ মহাদেশের মধ্যে আপনি ৩টা দেশের কথা বললেন, একটা ইটালি, জার্মানি এবং ফ্রান্স। আমরা কি একজনেই ৩টা দেশ নিয়ে কাজ করব? কোনোভাবেই নয়। আপনি একজনে ৫০টা দেশ নিয়ে কাজ করতে পারবেন, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু আপনি যদি একবারে সমস্ত দেশ নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আসবে না। আমাদেরকে বুঝতে হবে যে আপনি কোন দেশে কাজ করবেন, কোন অফারটা নিয়ে কাজ করবেন। যে কোনো একটা দেশকে ফোকাস রাখতে হবে, একটা দেশে একটা অফার নিয়ে ফোকাস রাখতে হবে। হয় ইটালি, নয় জার্মানি, নয় ফ্রান্স, যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? ইটালি নয় জার্মানি নয় ফ্রান্স, হয় ইটালি নয় জার্মানি নয় ফ্রান্স, এই ৩টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে আপনারা কাজ করবেন। তবে অবশ্যই এইটা আপনারা খেয়াল রাখবেন, অন্য দেশ নিয়ে কাজ করতে চাইলেও করতে পারবেন। তবে আমি অবশ্যই পার্সোনালি পরামর্শ করব যে ৩টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ, সবগুলো দেশ নিয়ে যদি কাজ করেন তাহলে এটা অবশ্যই বোকামি হবে। কারণ একটা দেশে একটা অফার নিয়ে কাজ করে আগে ইনকাম করেন, তারপর আপনি আরো ১০০টা দেশ নিয়ে কাজ করেন, অসুবিধা নাই। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি ইউরোপ মহাদেশের কথা বললেন, আমরা আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ না করে ইউরোপ মহাদেশে কাজ করব। কারণ ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কম্পিটিশন বা প্রতিযোগিতা বেশি। আমরা সেখানে যদি নতুন অবস্থায় কাজ করতে চাই তাহলে আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য স্যার আপনি ইউরোপ মহাদেশের কথা বললেন, আবার এইটাও বললেন ইউরোপ মহাদেশে যেটা পছন্দ আপনি সে দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্যার আপনি আবার এইটাও বললেন যে ৩টা দেশের কথা, ১ নাম্বার ইটালি, ২ নাম্বার জার্মানি এবং ৩ নাম্বার ফ্রান্স। আবার স্যার আপনি এইটাও বললেন ৩টা দেশের মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে আমরা কাজ করব, হয় ইটালি, নয় জার্মানি, না হয় ফ্রান্স। ওকে? তো এখন আবার মনে মনে ভাবতে পারেন স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, দেশটা চুজ করলেন, কোন অফারটা নিয়ে কাজ করবো সেটা তো বললেন না স্যার। হ্যাঁ, আমি এখন আপনাদের সেটাই বলবো। যেমন একটা এক্সাম্পল দিই, যে দেশে যে অফারটা ভালো চলবে আমরা কি সেই অফারটা নিয়ে কাজ করব, নাকি যে দেশে যে অফারটা ভালো চলবে না সে অফারটা নিয়ে কাজ করবেন? বলেন। আমি কিন্তু অন্য স্ক্রিন দেখাচ্ছি না, এই যে এটাই দেখাচ্ছি। তো আমরা যে দেশে যে অফারটা নিয়ে কাজ করব, মানে যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে কাজ করবেন, নাকি যে দেশে যে অফারটা ভালো চলেই না সে অফারটা নিয়ে কাজ করবেন? অবশ্যই স্বাভাবিক বিষয়, যে দেশে যে অফারটা ভালো সে দেশে অফারটা নিয়েই তো কাজ করতে হবে। এমনি একটা দেশে এমনি একটা অফার নিয়ে কাজ করে কোনো লাভ আছে? না। ফর এক্সাম্পল, মাছের বাজারে গিয়ে যদি কাপড়ের দোকান দেন তাহলে কি সে কাপড়ের দোকান চলবে? কি চলবে নাকি? কারণ মাছের বাজারে মানুষ মাছই কিনতে চায়, কাপড়ের বাজারে মানুষ কাপড় কিনতে যায়, কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে। কেউ আর বোকার মতন তো আর মাছ কিনতে যায় কাপড় কিনে নিয়ে আসবে না, তাই না? তো ভাই বিষয়টা হচ্ছে এটা, আমি তো বললাম যে এক্সাম্পল দিয়ে বুঝবেন, তাহলে আমার থেকেও ভালো বুঝতে পারবেন আপনারা। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এই ইউরোপ মহাদেশে ইটালি, জার্মানি, ফ্রান্স এই দেশ আমরা দেশ চুজ করলাম বা কান্ট্রি চুজ করলাম। তবে এই সমস্ত দেশে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব সেটা আপনি বললেন যে যে দেশে যে অফারটা ভালো চলে এই অফারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন স্যার আপনি বললেন যে মাছের বাজারে গিয়ে যদি আপনি কাপড়ের দোকান দেন, যেরকম কাপড়ের দোকানটা চলবে না সেরকম আপনি যে দেশে যে অফারটা ভালো চলে না সেই অফারটা নিয়ে যদি কাজ করেন তাহলে কোনো লাভ নাই। যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে কাজ করতে হবে। ওই যে এক্সাম্পলটা বললাম, মাছের বাজারে গিয়ে কাপড়ের দোকান দিলে যেরকম কাপড়ের দোকান চলবে না, কারণ মাছের বাজারে মানুষ মাছই কিনতে যায়, কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে। এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব ইটালির সব থেকে ভালো অফার, অবশ্যই নোট ডাউন করবেন। সকলে কি আপনার ডায়েরি অথবা খাতা অথবা নোটপ্যাড ইউজ করেন? ইউজ করেন বলেন? যদি ইউজ না করেন অবশ্যই করতে হবে, কিন্তু হুট করে বলবো যে দেখি ভাই আপনি ডায়েরিতে দেখি আপনি কি কি নোট ডাউন করলেন এতদিন ক্লাস করে, হুট করে কিন্তু বলবো অবশ্যই। শুধুমাত্র শিখলে হবে না, আপনি কিন্তু মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। নোট ডাউন একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য, খাতা কলম নিয়ে সবসময় থাকা এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট ডাউন করা। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে হবে। আমরা যে কাজটাই করি এটা প্রফেশনাল ভাবে করি,
প্রফেশনাল ভাবে করি, আপনি এখানে একটা সময় দিচ্ছেন, আমি একটা সময় দিচ্ছি, ভালো যেন একটা ফিডব্যাক আসে, এই বিষয়টা বুঝতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ইউরোপ মহাদেশের মধ্যে আপনি তিনটা দেশের কথা বললেন। ইটালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ওয়েট লস। ইটালির সব থেকে ভালো অফারের নাম কি? ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার। আই রিপিট, আমি আবারও বলছি, ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম হচ্ছে বিউটি অথবা বিউটি কেয়ার। তিনটা দেশে তিনটা অফারের কথা বললাম। হয় আপনি ইটালি দেশে ওয়েট লস নিয়ে কাজ করবেন, না হয় ফ্রান্সে আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবেন, অথবা আপনি জার্মানিতে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবেন, অথবা আপনি ফ্রান্সে বিউটি কেয়ার নিয়ে কাজ করেন। আমি আরেকবার ভালো করে বলি, আপনি অবশ্যই নোট ডাউন করেন। ইটালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। জার্মানির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম হচ্ছে বিউটি কেয়ার। তিনটা দেশে তিনটা অফারের কথা বলছি। তো আমি নর্মালি আপনাদেরকে ইটালি দেশে, মানে ইটালিতে আমি কাজ দেখাবো, কারণ একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি আপনি বুঝতে পারেন, অ্যাডকম মার্কেটে যতগুলো দেশে প্রতিটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস একই রকম হবে, জাস্ট অফারটা আলাদা হবে এবং দেশটা আলাদা হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? আমি কি বললাম? ইটালিতে মানে একটা দেশের কাজের সিস্টেম এবং প্রসেস যদি বুঝতে পারেন, প্রতিটা দেশের কাজের সিস্টেম প্রসেস একই রকম, শুধুমাত্র দেশটা আলাদা হবে এবং অফারটা আলাদা হবে, কাজের সিস্টেম কিন্তু একই। তো আমি পার্সোনালি ইটালি দেশ নিয়ে দেখাবো। আপনারা আবার হুমড়ি খেয়ে 15 জন স্টুডেন্টে আবার ইটালি দেশ নিয়ে কাজ করতে যায়েন না, কারণ যে তিনটা দেশ ভাই ভালো, আমি কিন্তু সেই তিনটা দেশের কথাই বলছি। আমি ইটালি দেশ নিয়ে কাজ করলে আপনি জার্মানি বা ফ্রান্স নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ইটালি নিয়ে কাজ করতেছি, আপনারাও যে ইটালি নিয়ে কাজ করবেন এই বিষয়টা যেন না হয়, আমি আগেই বলে রাখলাম, কারণ যে তিনটা দেশ ভালোই সে তিনটা দেশের কথাই কিন্তু আমি বলছি। তবে আমি ইটালি দেশ নিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাডকম মার্কেট প্লেস অ্যাকাউন্টে এসে অফার্স অপশনটায় ক্লিক করলাম। তো ভাই আপনি অফার্স অপশনে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন, যারা আমার একটু কথাগুলো ভালো করে শুনেন, যারা ফোন ইউজ করেন, আপনারা একটু আমার কথাগুলো ভালো করে শোনেন। আপনারা অফার্স অপশনে ক্লিক করার পর নিচে একটা শো ফিল্টার্স অপশন পাবেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি বললাম? যে আপনারা অ্যাডকম মার্কেট প্লেসে অফার্স অপশনে আসবেন। এখানে ক্লিক করার পর অনেকের অফার্সটা লেখা নাও থাকতে পারে, তবে এই আইকনটার নাম অফার্স। তো এই অফার্স অপশনে এসে আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন যেটা শো ফিল্টার। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে স্যার? আমরা যারা ফোন ইউজ করি ক্রোম ব্রাউজারে গিয়ে অবশ্যই করব, এবং অফার্স অপশনে ক্লিক করার পর ফোনের ক্ষেত্রে শো ফিল্টার্স, এই শো ফিল্টার্সে ক্লিক করলে এখানে অনেকগুলো বক্স দেখতে পারবো। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আপনাদের কোনো শো ফিল্টার্স টিটার্সে ক্লিক করার কোনো প্রয়োজন নাই। অফার্স অপশনে ক্লিক করলে আমার মতো এই বক্সগুলো দেখতে পারবেন। তবে শুধু যারা ফোন ইউজ করেন তারা অফার্স অপশনে ক্লিক করে নিচে শো ফিল্টার্স অপশনে ক্লিক করলে অপশনগুলো দেখতে পারবেন, যেখানে লেখা আছে সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস, টাইপ, ঠিক আছে? অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো সবগুলো ফাংশন কিন্তু আপনাকে ভাই ফিল আপ করতে হবে না, দুইটা ফাংশন জাস্ট ফিল আপ করবো। একটা হচ্ছে কান্ট্রি, এই যে কান্ট্রি যে অ্যারো চিহ্নটা, এই যে ভালো করে দেখেন, এখানে কান্ট্রি যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। কোন দেশ নিয়ে কাজ করবেন একটু আগে বললাম, ইটালি, জার্মানি না ফ্রান্স, কোনটা নিয়ে আপনি কিন্তু ডিসিশন নেবেন। আমি অলরেডি ডিসিশন নিয়েছি ইটালি দেশ নিয়ে কাজ করব। আপনি জার্মানি না ফ্রান্স বা ইটালি কোনটা নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। তো আমি ইটালি দেশ নিয়ে কাজ করবো, এই জন্য আমি এখানে ইটালি লিখবো, ঠিক আছে? আমি ইটালি দেশ নিয়ে কাজ করবো এই জন্য আমরা ইটালি লিখবো। আপনি জার্মানি নিয়ে কাজ করলে আপনি জার্মানি লিখবেন, ফ্রান্স নিয়ে কাজ করলে ফ্রান্স লিখবেন। যে দেশে যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, মানে সরি যে দেশে কাজ করবেন সে দেশের নামটা লিখবেন। এখানে কিন্তু অনেকগুলো দেশ আছে, দেখেন অনেক দেশ আছে। তো যাই হোক আমরা এখান থেকে ইটালি দেশ দিব, আমি যেহেতু ইটালি দেশ নিয়ে কাজ করতে যাচ্ছি এটা। আর ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল, তো ভাই ভার্টিক্যাল মানে এক নম্বরের ক্লাসে কি বলছিলাম যে ফ্রিল্যান্সিং এর ভাষায় দুইটা ভাষা পরিবর্তন আসছে। ট্রাফিক মানে পিপল বা লোকজনকে বোঝায়, আর ভার্টিক্যাল মানে কোন অফারটা নিয়ে কাজ করবেন এটাকে ভার্টিক্যাল বলা হয়, তাই না? তো আপনি এখানে ভাই একেবারে সহজ কথায় সহজ পদ্ধতিতে বলি, এখানে কান্ট্রি দিবেন ইটালি, ভার্টিক্যাল দিবেন হচ্ছে ওয়েট লস। ইটালির সবথেকে ভালো অফার কোনটা? এই যে ওয়েট লস লিখে দিবেন, বুঝতে পারছেন? ইটালির সবথেকে ভালো অফারের নাম কি? ওয়েট লস। এই জন্য আমি দিলাম কান্ট্রি ইটালি, ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। আপনি যদি জার্মানিতে কাজ করেন কান্ট্রি দিবেন জার্মানি, ভার্টিক্যাল দিবেন হেলথ অ্যান্ড বিউটি। আপনি যদি ফ্রান্সে কাজ করেন কান্ট্রি দিবেন ফ্রান্স, ভার্টিক্যাল দিবেন বিউটি অথবা বিউটি কেয়ার। মানে যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ওই দেশের নাম কান্ট্রির জায়গায় দিবেন এবং ওই দেশের অফারের নাম ভার্টিক্যালের জায়গায় দিবেন। তো আমি ইটালি দেশে কাজ করতেছি এই জন্য কান্ট্রি দিলাম ইটালি, ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। তারপরে এই যে দেখেন ভালো করে দেখেন, অন্য বক্স ফিল আপ করতে হবে না, জাস্ট কান্ট্রি এবং ভার্টিক্যাল দেওয়ার পর
আমি আবারও বলছি, আমি ইটালিতে কাজ করতেছি এই জন্য কান্ট্রি কিন্তু ইটালি দিতেছি। আপনি জার্মানিতে কাজ করলে কান্ট্রি জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। এবং ভার্টিক্যাল, ইটালির সব থেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফার বিউটি অথবা বিউটি কেয়ার। তো অবশ্যই আপনারা এইভাবে করে দিবেন কান্ট্রি এবং ভার্টিক্যালটা দেওয়ার পরে এই যে ভালো করে দেখুন অ্যাপ্লাই, এই যে রেড কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করার পর দেখেন ভাই এখানে একটা পেজে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর একটা পেজ, এগুলো সবগুলো ইটালির অফার। এই যে এগুলো সব ইটালির অফার, এগুলো সব ইটালির অফার। আমি তো ইটালি দেশ দিছি, ইটালির অফারে তো আসবে তাই না? তারপর দেখেন এগুলো ভার্টিক্যাল বিউটি ওয়েট লস, বিউটি ওয়েট লস, প্রতিটা অফারের নাম আলাদা, প্রতিটা অফারের আইডি নাম্বারও কিন্তু আলাদা। যেমন এটার আইডি নাম্বার 28189, তারপর এটা আইডি নাম্বার 39996। প্রতিটা অফারের নাম আলাদা, প্রতিটা অফারের আইডি নাম্বারও আলাদা। যেমন এই অফারটার নাম হচ্ছে ম্যাসোস্লিম আইটি, তারপর ন্যানোস্লিম আইটি, হেপ ট্রেনার আইটি, পিপলস কেটিগ্রুমেস, তারপর ফরটুনালি আইটি। তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের অফারের নাম আছে আর কি। একটা পেজ যদি 1 2 3 4 5 6, একটা পেজ যদি 6টা অফার থাকে তাহলে 100+ পেজের মধ্যে কত পরিমাণ কাজ আছে আপনি নিজে চিন্তা করুন। একটা পেজে 6টা কাজ থাকে, তাহলে 100+ পেজের মধ্যে কত পরিমাণ কাজ বা অফার আছে আপনি নিজে চিন্তা করুন। এবং পুরো অ্যাড কম্বো মার্কেট প্লেসে পুরো দেশ পুরো ভার্টিক্যাল মিলে কতগুলো কাজ আপনি নিজে চিন্তা করুন। অ্যাড কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে, আপনার সারা লাইফ শেষ হবে কিন্তু কাজ শেষ করতে পারবেন না। আর যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কি আছে, টাকাও আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি আবারও বলতেছি, তাহলে দেখেন ভাই আমরা এই 3 নম্বর ক্লাস পর্যন্ত কি কি শিখলাম। ফ্রিল্যান্সিং কাকে বলে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশে বাইরের সঙ্গে কথা বলি, ওই বাইরের কাছে একটা কাজ দিই, কাজটা নিয়ে আমরা প্রপারলি কমপ্লিট করার বিনিময়ে যে টাকা বা যে ডলারটা পাই, পুরো প্রসেসটা আসলে যেখানে হয় এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আবার ফ্রিল্যান্সিং থেকে স্যার আসলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে আবার আসলো স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে স্যার আবার আসলো মার্কেট প্লেস, মার্কেট প্লেস থেকে আবার অ্যাড কম্বো চলে আসলো, অ্যাড কম্বো থেকে আবার মহাদেশ পর্যন্ত আমরা ভাগ করলাম, মহাদেশ থেকে আবার দেশ পর্যন্ত ভাগ করলাম, ওই দেশে কোন অফারটা ভালো সেটা পর্যন্ত ভাগ করলাম, ওই অফারের মধ্যে কোন অফারটা ভালো এইটা পর্যন্ত ভাগ করলাম। তাহলে স্টেপ বাই স্টেপ বেসিক থেকে শুরু করে কিন্তু আমরা অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করতেছি মাত্র 3 নম্বর ক্লাসে। আরো হিউজ পরিমাণে ক্লাস আছে। তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অফারের পাশে আইটি লেখাটা অ্যাডজাস্ট, ম্যাসোস্লিম আইটি, ন্যানোস্লিম আইটি, হিপ ট্রেনার আইটি, ঠিক আছে? প্রতিটা অফারের পাশে আইটি লেখাটা অ্যাডজাস্ট। আইটিতে ইটালিকে বোঝায়, বুঝতে পারছেন? বিডিতে যেরকম বাংলাদেশকে বোঝায় সেরকম আইটিতে ইটালিকে বোঝায়। এগুলো সবগুলো ইটালির অফার, এই জন্য প্রতিটা নামের পাশে আইটি লেখাটা অ্যাডজাস্ট আছে। বুঝতে পারছেন সকলে কি বললাম? বিডিতে বাংলাদেশ সংক্ষিপ্ত নাম কি, বিডি, তাই না? বিডিতে বাংলাদেশকে বোঝায়, তো সেরকম আইটিতে ইটালিকে বোঝায়। এগুলো সবগুলো ইটালির অফার, এই জন্য প্রতিটা নামের পাশে আইটি লেখাটা অ্যাডজাস্ট আছে। ওকে, তো এখন আমরা ডান পাশে দেখেন, এখানে কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো অফার, অনেকগুলো ডলারের বিষয় দেখতে পাচ্ছি। এই অফারটা নিয়ে কাজ করলে $32 আমাদেরকে পেমেন্ট করবে, এই অফারটা নিয়ে কাজ করলে $33.5 প্রদান করবে, এই অফারটা নিয়ে কাজ করলে $21.5, এই অফারটা নিয়ে কাজ করলে $30.5, এই অফারটা নিয়ে কাজ করলে $125, এই অফারটা নিয়ে কাজ হচ্ছে, মানে প্রতিটা অফারের নামও আলাদা, প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে ডলার বা পারিশ্রমিক আলাদা আলাদা দিবে। এখন যদি আমি আপনাদেরকে এখানে বলি, এখানে আমরা প্রায় 1500 জন স্টুডেন্ট আছি 3টা মিটিংয়ে, প্রায় 1500 জন স্টুডেন্টকে যদি আমি বলি যে ভাই আপনার কত ডলার অফার নিয়ে কাজ করবেন, 99.9% 99.9% স্টুডেন্ট প্রথমে আমাকে এটাই বলবেন যে স্যার যে অফারটা ডলারের সব থেকে বেশি সে অফারটা নিয়ে কাজ করবো, কি তাই না? এটা বলবেন কি না, যে স্যার এখানে সব থেকে $125 সব থেকে বেশি, এটা নিয়ে কাজ করবো না। এইটা ডলার রেট যেটা সব থেকে বেশি সে অফারটা নিয়ে যে আপনি কাজ করবেন বিষয়টা এমন নয়। অবশ্যই আপনি এখান থেকে কোন অফারটা ভালো, যদিও সবগুলোই ভালো, তবে কোন অফারটা ভালো সেটা আমাদেরকে বুঝতে হবে। ডলার যেটা বেশি সেটা নিয়ে কাজ করা শুরু করলেন বিষয়টা এমন নয়। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে ইপিসি, এই যে ইপিসি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। মনে আছে একটু আগেই অ্যাড কম্বো মার্কেট প্লেসে বলছিলাম যে পার ক্লিকের বিনিময়ে আমরা এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবো, মনে আছে? সকলে কি বুঝতে পারছেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে ক্লিকের বিনিময়ে আমরা একটা এক্সট্রা ইনকাম করতে পারবো, ঠিক আছে? পার ক্লিকের বিনিময়ে আমরা এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবো, অর্থাৎ পার ক্লিকের মধ্যে বিনিময়। অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, অ্যাড কম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে তো ভাই আপনি ডলার ইনকাম করবেন এই কাজের বিনিময়ে, পাশাপাশি পার ক্লিকের বিনিময়ে একটা এক্সট্রা ইনকাম করবেন। কারণ অ্যাড কম্বো মার্কেট প্লেসে শুধুমাত্র কাজের বিনিময়ে নয়, পার ক্লিকের মধ্যেও একটা ইনকাম করা সম্ভব। আর এই জন্যই ফ্রি কোর্সের প্রতিটা স্টুডেন্ট
ক্লাস চলাকালীন সময় কিছু না কিছু ইনকাম করে, এবং এই জন্যই আমাদের হাজার হাজার স্টুডেন্ট প্রতিটা ব্যাচে। আমাদের ফ্রি কোর্সে টোটাল স্টুডেন্ট ৩৬,০০০। ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সততার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আইটি যে কাজগুলো আছে সেগুলো আমরা গড়ে তুলতেছি, এবং আমাদের প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কিন্তু তাদেরকে নিয়ে কাজ করাচ্ছি, এবং তারাও আন্তর্জাতিক মার্কেট প্লেসে আমরা কাজ শিখাই দিচ্ছি। যারা মনোযোগ সহকারে কাজগুলো করবে তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে। ঠিক আছে? তো অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যার, আমরা বুঝতে পারলাম আমরা এই কাজটার বিনিময়ে তো আমরা ডলার পাবোই, পাশাপাশি পার ক্লিকের জন্য একটা ইপিসি পাবো, এক্সট্রা ইনকাম করতে পারবো। পাশাপাশি আপনি এটাও বললেন যে এই এতগুলো অফারের মধ্যে কোন অফারটা ভালো। আপনি বললেন ডলার রেট দেখে আমরা অফার ভালো বুঝবো না, আমাদেরকে বুঝতে হবে ইপিসি। ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। পার ক্লিকে যে একটা এক্সট্রা ইনকাম করবো এটাকে ইপিসি বলা হয়। যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি 0.007, এগুলো সবগুলো জিরো, তাহলে কোনটা সব থেকে বেশি ইপিসি বলেন তো? ইপিসি রেট কোনটা সব থেকে বেশি? $0.07, $0.07। এইটার ইপিসি রেট সব থেকে বেশি, তার মানে অফারটা ভালো। তো আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি থাকবে সেই অফারটা নিঃসন্দেহে ভালো, চোখ বন্ধ করে কাজ করতে পারেন। তো মনে করেন আপনি ইপিসি সম্পর্কে এতক্ষণ যা যা বললাম একটা জিনিসও বোঝেন নাই। কি বললাম? ইপিসি সম্পর্কে আমি এতক্ষণ যা যা বললাম আপনি একটা জিনিসও বোঝেন নাই, কোনো সমস্যা নেই। ইপিসি সম্পর্কে আমি এতক্ষণ যা যা বললাম আপনি একটা জিনিসও বোঝেন নাই, কোনো সমস্যা নেই। একেবারেই সহজ কথা এবং সহজ পদ্ধতিতে আমি যদি বলি, 1 থেকে 5-এর মধ্যে যেটা পছন্দ আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন। 1 থেকে 5-এর মধ্যে আপনার যে অফারটা নিয়ে কাজ করতে চান আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন, চোখ বন্ধ করে, কোনো সমস্যা নেই। 1 নাম্বারটা নিয়েও করতে পারেন, স্যার আমি 5 নাম্বার নিয়ে করবো, হ্যাঁ করতে পারেন। স্যার 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার নিয়ে করবো, ইচ্ছা যেইটা পছন্দ। 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন, যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন কোনো সমস্যা নেই, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন। আর যদি বলেন না স্যার আমি 6 নাম্বার, 7 নাম্বার নিয়ে কাজ করবো, হ্যাঁ করতে পারবেন। তবে ওই যে বললাম 1 থেকে 5-এর মধ্যে যে অফারগুলো ভালো এগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার ওই কান্ট্রির জন্য। আশা করি বুঝাতে পারছি। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব, যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন ওয়েট লস নিয়ে, আমার দেশে আমার অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ম্যাসো স্লিম আইটি এই অফারটা, টপ লেভেলের যে অফারটা, এটার জন্য আমাদেরকে দিবে $32, ইপিসি রেট 0.007 বা ডলার, এবং এটা কান্ট্রি ইটালি। বুঝতে পারছেন? যারা ইটালিতে কাজ করবেন আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করবো ম্যাসো স্লিম আইটি এই অফারটা নিয়ে কাজ করার জন্য, যেটা আইডি নাম্বার 28189। আর যারা জার্মানি এবং ফ্রান্সে কাজ করবেন 1 থেকে 5-এর মধ্যে চোখ বন্ধ করে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন। ঠিক আছে? ওকে। তো এখন এখন আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন এখানে তাহলে আপনাদের আজকে এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। আমি আগে আপনাদেরকে একটু হোমওয়ার্কটা দেই, ঠিক আছে? আমি আগে আপনাদেরকে একটু হোমওয়ার্কটা দেই। আপনাদের মেইন এখানে যে কাজটা ভাই সেটা কি সেটা বলি। আপনারা কে কোন দেশে কাজ করতে চাচ্ছেন? আপনারা কে কোন দেশে কাজ করতে চাচ্ছেন, কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন? আপনারা কে কোন দেশে কাজ করতে চাচ্ছেন, কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন? ঠিক আছে? আপনারা কে কোন দেশে কাজ করতে চাচ্ছেন এবং কোন অফারটা নিয়ে কাজ করছেন, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি ইটালিতে কাজ করবেন নাকি জার্মানিতে কাজ করবেন নাকি ফ্রান্সে কাজ করবেন, না কোথায় কাজ করবেন? বুঝাতে পারছি আমি কি বললাম? মিটিং নাম্বার 2 একটু ওয়েট করুন, আমার স্ক্রিনটা একটু হয়েছে। তো আসলে কি বলি, প্রচুর পরিমাণে স্টুডেন্ট, এই জন্য আসলে এই সমস্যাগুলো হয়। তো প্রতিটা ব্যাচে যেহেতু আমাদের প্রচুর স্টুডেন্ট, এখানে আমরা 1500 জন স্টুডেন্ট আছেন দেখতেই পাচ্ছেন। তো কোনো সমস্যা নেই, আমি আস্তে আস্তে করে বলবো, এবং পরবর্তী পরবর্তী ক্লাস থেকে আমি 2টা ব্যাচে ভাগ করব, সমস্যা নেই। ঠিক আছে? ওকে। তো যাই হোক, যেখানে ছিলাম আশা করি এখন দেখতে পাচ্ছেন যে কি বললাম, যে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা এক কম্বো মার্কেট প্লেসে কে কোন দেশ নিয়ে কাজ করবেন, ইটালিতে কাজ করবেন নাকি জার্মানিতে কাজ করবেন নাকি ফ্রান্সে কাজ করবেন, এইটা আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন। ইটালির সব থেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সব থেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সব থেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। আপনার যে আমি 3টা দেশের কথা বললাম, 3টা অফারের কথা বললাম, তো আপনারা এই 3টার মধ্যে কোন দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন এইটা আপনার ডিসিশন নেবেন, এবং অ্যাডকম মার্কেট প্লেসে অফার্স অপশনে গিয়ে সার্চ করে দেখবেন, নিজে নিজে ঘুরে ঘুরে একটু অ্যাডকম অ্যাকাউন্টটা দেখবেন। এইটাই হচ্ছে আপনাদের 3 নাম্বার ক্লাসে হোমওয়ার্ক। তবে এখনো ক্লাস শেষ হয়নি, আমি লাইভ ইনকাম করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? নতুন একটা টপিক আছে, সেটা আমি লাইভ ইনকাম করে দেখাবো, এবং লাস্টে আর একটা ইন্টারেস্টিং কথা বলবো, সেটা পরে বলি। আচ্ছা, তো যাই হোক, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই আমরা হচ্ছে, আচ্ছা একটু ওয়েট, মিটিং নাম্বার
থ্রিতে মনে হয় একটু প্রবলেম হয়েছে, একটু ওয়েট করবেন দয়া করে। তো যেহেতু অনেক স্টুডেন্ট, আমি আপনাদেরকে একটু আগেই বললাম। ওকে, তো একটু ওয়েট করবেন। মিটিং নাম্বার থ্রিতে একটু প্রবলেম হয়েছে, আশা করি প্রবলেমটা মানে তারা হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছে না। ওকে, মিটিং নাম্বার থ্রিটা রিফ্রেশ করে আমি আবার জয়েন হচ্ছি। ঠিক আছে, মিটিং নাম্বার থ্রি আমি রিফ্রেশ হয়ে আবার জয়েন হচ্ছি। ওকে, আশা করি মিটিং নাম্বার থ্রি স্টুডেন্টরা আপনারা মানে আমার কথা শুনতে পাচ্ছেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি মিটিং নাম্বার থ্রিতে। ওকে, তো আশা করি আপনার মিটিং নাম্বার থ্রিতে মানে মিটিং নাম্বার ওয়ান টু এবং থ্রি তিনটা মিটিংয়ে স্টুডেন্টরা শুনতে পাচ্ছেন। তো যেহেতু অনেক স্টুডেন্ট, এই জন্য একটু সমস্যা। তবে আমরা চেষ্টা করব আগামী ক্লাসের পর থেকে এই ব্যাচটা দুইটা ভাগে মানে দুইটা ব্যাচে ভাগ করব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আপনাদের মেইন যে কাজটা আমি দিলাম, আপনার ইটালিতে কাজ করবেন নাকি জার্মানিতে কাজ করবেন নাকি ফ্রান্সে কাজ করবেন। ইটালিতে কাজ করলে ইটালির সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস। আমি আরেকবার বলি, ভালো করে লিখে রাখেন। ইটালির সবথেকে ভালো অফারের নাম ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফারের নাম বিউটি অথবা বিউটি কেয়ার। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি কোন দেশে কাজ করতে চাচ্ছেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। অবশ্যই তিনটা দেশে তিনটা অফারের কথা বলছে, আপনারা যে কোনো একটা দেশে একটা অফার নিয়ে কিন্তু কাজ করবেন। একসঙ্গে তিনটা দেশ নিয়ে যদি কাজ করেন অবশ্যই বোকামি করবেন, একটা থেকেও ইনকাম হবে না। এই জন্য একটা দেশে একটা অফার নিয়ে কাজ করে আগে ইনকাম করেন, তারপর আপনি আরো 50টা দেশ নিয়ে কাজ করেন। এরকম তো অনেক দেশ আছে, সমস্যা নেই। তবে যে দেশে যে অফারটা ভালো সেই অফারটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা বিগত মানে এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, মানে দেওয়া হইলো, অবশ্যই ক্লাস এখনো শেষ হয়নি। তো আমি আবারও বলতেছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমি যে তিনটা দেশের কথা বলছি, ইটালি, জার্মানি এবং ফ্রান্স। ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার বিউটি অথবা বিউটি কেয়ার। তিনটা দেশে তিনটা অফারের কথা বলছে, আপনারা কি কোন দেশ নিবে, কোন অফারটা নিয়ে কাজ করবেন, অ্যাড কম্বো মার্কেট প্লেস অফার্স অপশনে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখবেন। এবং আমি আগামীকাল ক্লাসের শুরুতে, অবশ্যই এখনো ক্লাস শেষ হয়নি, আগে হোমওয়ার্ক দিচ্ছি, যে আগামীকাল রাত 9টায় আমি 4 নং ক্লাসের শুরুতেই এইটাই প্রথমে আগে জিজ্ঞেস করবো যে আপনি কোন দেশে এবং কোন অফারটা নিয়ে কাজ করেন। প্রতিটা স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করবো, প্রতিটা স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করবো, 1500 জন স্টুডেন্টের মেসেজ আমি চেক করব যে আপনারা কে কোন দেশ নিয়ে এবং কোন অফারটা নিয়ে কাজ করবো, অর্থাৎ কান্ট্রি সিলেক্ট এবং ভার্টিক্যাল সিলেক্ট। এইটা আমি প্রতিটা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করব, তারপরও মেইন টপিক শুরু করব। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক কি বুঝতে পারছেন ভাই? সকলে একটু মেসেজে বলেন তো, আপনারা কি বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্কটা কি বললাম আমি? যে তিনটা দেশের কথা, মানে তিনটা দেশে তিনটা অফারের কথা বলছি। তো আপনি কোন দেশ এবং কোন অফারটা নিয়ে কাজ করবেন এটা একটু অ্যাড কম্পোতে ঘুরে ঘুরে দেখবেন। এবং আগামীকাল আমি শুরুতে আপনাদেরকে এটা জিজ্ঞেস করব যে কান্ট্রি সেলে এবং ভার্টিক্যাল সেলে। কারণ আপনি যদি ডিসিশনে না নিতে পারেন, খালি মার্কেট প্লেস এখন তৈরি করলে তার হইলো না, আপনাকে তো ডিসিশনও নিতে হবে যে স্যার আমি এই দেশে এই অফারটা নিয়ে কাজ করব। এতক্ষণ তো সেগুলোই বুঝাইলাম। তো আশা করি বুঝাতে পারছে। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ইনশাল্লাহ অনেক মনোযোগী, ভালো কিছু করা সম্ভব এইভাবে করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে। ওকে, তো যাই হোক, এখন আমরা একটু এই যে আমার দ্রুত একটা টপিক, আপনার আমার স্ক্রিনটিকে লক্ষ্য করুন, মিটিং নাম্বার ওয়ান টু এবং থ্রি। মিটিং নাম্বার ওয়ান, টু এবং থ্রি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আমাদের নতুন একটা টপিক অ্যাড হয়েছে যেটার নাম ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। বুঝতে পারছি? আমাদের এই মানে বিগত ব্যাচগুলোতে এভাবে ছিল না, এটা নতুন একটা টপিক অ্যাড করা হয়েছে বিগত ব্যাচগুলো থেকে, এবং আপনাদের ব্যাচেও এটা আছে। এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখানে আমরা ফ্রিতে অ্যাড রান করে, মানে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেখানে ফ্রিতে অ্যাড রান করে কিভাবে আমরা অ্যাডের বিনিময়ে ইনকাম করব, এই বিষয়টা কিন্তু আমরা এই কোর্সে শিখব। তো এইটা আমি একটু লাইভ ইনকাম করে দেখাই যে আসলেই অ্যাডের বিনিময়ে ইনকাম করা সম্ভব কিনা। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি চ্যাট বক্সে। তো আপনারা সেই ওয়েবসাইটে, আমি এই ওয়েবসাইটে তৈরি করে রাখছি আমি, বুঝতে পারছেন? তো আমি আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। তো এই ওয়েবসাইটে আমি ডেমো আকারে কিছু আসলে ইয়ে করে রাখছি, মানে অ্যাড রান করে রাখছি। আমি কি বুঝাতে পারছি ভাই আমি কি বললাম? মানে আমি একটা ফ্রিতে ওয়েবসাইট অ্যাড করে রাখছি ডেমো আকারে বোঝানোর সুবিধার্থে। তো আমি সেই ওয়েবসাইটে অ্যাড মানে লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা সকলে একটু ক্লিক করে দেখুন, ওই ওয়েবসাইটে ঢুকে দেখুন যে অ্যাডগুলো দেখায় কিনা। আচ্ছা, এটা দেখানোর আগে আমি একটু অ্যাড নেটওয়ার্কটা দেখাই, তাহলে প্রপার ওইটা আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে আমি একটা অ্যাড নেটওয়ার্কে যাচ্ছি। ঠিক আছে, আমি লিঙ্কটা দেওয়ার আগে আগে অ্যাড নেটওয়ার্কটা দেখাই যে এখানে কত ডলার আছে, আসলে ডলার বাড়ে কিনা এটা লাইভ করে দেখাবো। তো আমি আমার অ্যাড নেটওয়ার্কে যাচ্ছি।
ওকে, তো আমি আমার অ্যাড নেটওয়ার্কে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটা হচ্ছে আমার অ্যাড নেটওয়ার্ক। তো কত ডলার আছে বলেন তো? $44.65। ভালো করে দেখেন। অনেকে আবার মনে করতে পারে স্যার এটা মনে স্ক্রিনশট, রিফ্রেশ করি তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই যে রিফ্রেশ করলাম, দেখতেই পাচ্ছেন $44.65 আছে। কত? $44.65। এটা মনে রাখবেন। এখন দেখেন কত ডলার হয়। তো আমি এখান থেকে একটা অ্যাড রান করে ওয়েবসাইট তৈরি করছি ফ্রিতে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখন আপনাদের চ্যাট বক্সে দিব। আপনারা সকলেই সেখানে ক্লিক করে দেখবেন যেখানে অ্যাড দেখা গেলে যে এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের লিঙ্ক, এখানে অ্যাড বসাইছি আর কি। তো আপনারা সকলে একটু ক্লিক করে দেখুন। সকলে একটু ফাস্ট করবে। মিটিং নাম্বার 1 2 3 আমি অলরেডি তিনটা মানে মিটিং নাম্বার 1 2 3। আচ্ছা, স্ক্রিনটা আমার সাদা হয়েছে, আমরা একটু ওয়েট করি। ওকে, তো মিটিং নাম্বার 1-এ আমি দিয়ে দিচ্ছি, মিটিং নাম্বার 2-তেও দিয়ে দিছি, অলরেডি 3-তেও দিয়ে দিছি। তো সকলে একটু ক্লিক করে দেখুন মিটিং নাম্বার 1 2 এবং 3। আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিছি, ওয়েবসাইটের লিঙ্ক দিছি, সকলে একটু ক্লিক করে দেখুন সেখানে অ্যাড দেখাচ্ছে কিনা। এবং এটা অবশ্যই মনে রাখবেন $44.65 কিন্তু ছিল, ঠিক আছে? $44.65 কিন্তু ছিল, এটা মনে রাখবেন। ওকে, তো আমি আর একটা লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি। এইটাও মূলত একটা অ্যাডের লিঙ্ক, এখানেও ক্লিক করে দেখবেন যে অ্যাডগুলো দেখাচ্ছে কিনা, ঠিক আছে? এটা জাস্ট আমি প্র্যাকটিক্যালি বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে আর কি বোঝাচ্ছি। এটা যদিও আপনাদের এই কোর্সে শিখাবো, নতুন একটা টপিক, এই জন্য এটা নিয়ে আলোচনা করতেছি একটু বেশি করে, কারণ এটা আগে ছিল না। আপনাদের ব্যাচ থেকে কিন্তু এটা মানে ইনক্লুড করা হয়েছে, যদিও বিগত দুইটা ব্যাচে ছিল, তবে এটা এখান থেকে মানুষ অনেক ডলার ইনকাম করে। তো যাই হোক, এটা একটা এক্সট্রা ইনকাম আর কি। আচ্ছা, তো আপনারা একটু সকলেই, আমি যে দুইটা লিঙ্ক দিছি ভাই, সকলে একটু ফার্স্ট ক্লিক করুন। সকলে একটু ফার্স্ট লিংকে ক্লিক করে দেখুন যে অ্যাডগুলো দেখাচ্ছে কিনা। আমি 1 মিনিট সময় আপনাদেরকে দিলাম, এখন পর্যন্ত 10টা 12 মিনিট, ঠিক 10টা 13 মিনিটে আমি আপনাদের সঙ্গে মানে দেখবো। আচ্ছা, তো আর এটা মনে রাখবেন কত ডলার আছে এখানে, মনে রাখবেন কত ডলার আছে, $44.65, ঠিক আছে? তো আমি একটু রিফ্রেশ করি, $44.65 কিন্তু আছে, ঠিক আছে? তো এখন আমি দেখি, সকলে একটু ফাস্ট করবেন। আমি 1 মিনিট সময় দিলাম, সকলে ফাস্ট করুন। আমি দুইটা লিঙ্ক দিছি, এই দুইটা অ্যাড রান করে আমি দুইটা লিঙ্ক দিছি, একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে দেখুন, ওই ওয়েবসাইটটা ওপেন হইলে ওখানে লিঙ্ক মানে অ্যাড দেখতে পারবেন। অ্যাড আপনারা দেখতে পারেন কিনা সেটা দেখুন। এবং দ্বিতীয়ত আর একটা লিঙ্ক দিছি, সেখানে ক্লিক করলেও আপনি অ্যাড দেখতে পারবেন। তো যে দুইটা লিঙ্ক দিছি সেখানে ক্লিক করে জাস্ট চেক করেন যে আসলে অ্যাডগুলো দেখাচ্ছে কিনা, ঠিক আছে? আর এটা তো মনে রাখছেন $44.65 এখানে আছেই। তো আমি হচ্ছে একটু দেখি ওয়েবসাইটে আসলে দেখব। প্রথমত আমি প্রথমে যে লিঙ্কটা দিছি যে দেখি এখানে কতজন লোকজন এখানে ক্লিক করছে, আমি কিন্তু সেটা বুঝতে পারবো, ঠিক আছে? সকলে একটু ফাস্ট করবেন। আমি যে চ্যাট বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে সকলে একটু চেক করুন। এই যে এখানে আমরা ওয়েবসাইটে প্রথমে যে লিঙ্কটা দিছি, এখানে এই যে আজকে তারিখটা দেখেন ভালো করে, তারিখটা দেখেন 2025 10 31 অর্থাৎ 31 10 2025। কি বললাম? 31 10 2025। এখানে 1072টা ইমপ্রেশন, 53টা ক্লিক, সিপিআরএম রেট 64 সেন্ট, এবং এখান থেকে ইনকাম করছে 69 সেন্ট, 0.69 সেন্ট, ঠিক আছে? প্রথম লিঙ্ক থেকে। এবং দ্বিতীয় যে লিঙ্কটা আমি দিলাম, এটা আমি ইনকাম করার জন্য কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, আমি এটা বোঝানোর জন্য করতেছি যে আসলে অ্যাড থেকে ইনকাম করা যায় কিনা, ঠিক আছে? তো আমরা প্রথমে যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমরা অলরেডি 69 সেন্ট ইনকাম করছি, এবং দ্বিতীয় লিঙ্কটা থেকে আমরা টোটাল মানে ইনকাম হয়েছে এই মুহূর্তে, ইনকাম হইলো হচ্ছে 17 সেন্টের একটু বেশি। তাহলে প্রায় $1, প্রায় $1 কাছাকাছি কিন্তু আমাদের আর্নিং হইলো। এখন দেখেন $44.65 ছিল না, এটা রিফ্রেশ করলে কিন্তু বাড়বে, আস্তে আস্তে করে এটা বাড়বে। তো এটা আস্তে আস্তে করে বাড়বে, যেহেতু এখানে ইনকামটা হয়েছে। তো এখানেও কিন্তু এটা বাড়বে, একটু সময় নেয়, তবে এখানে কিন্তু দেখাইছে, ঠিক আছে? যে আমি প্রথমে যে লিঙ্কটা দিছি ওখানে 69 সেন্ট হয়েছে, আর এটার মধ্যে হচ্ছে 17 সেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন তারিখ লেখা আছে 31 10 2025। 251টা ইমপ্রেশন, 68 সেন্ট সিপিআরএম রেট, এবং এক মানে 173 অর্থাৎ 17 সেন্টের একটু বেশি। তাহলে এখানে 17 সেন্ট আর ওখানে 69 সেন্ট, প্রায় $1। এটা আরো বাড়বে, $2 3 কাছাকাছি ইনকাম হবে এখানে টোটাল। তবে ইনস্ট্যান্ট এখানে প্রায় এই যে দেখেন $44.92। অলরেডি কিন্তু বেড়ে গেছে, আরো বাড়বে। অলরেডি কিন্তু বেড়ে গেছে, $44.92 হয়ে গেছে, ছিল $44.65, হয়ে গেল এক লাফে ইনস্ট্যান্ট $44.92। আরো এটা বাড়বে, এটা প্রায় $45 $46 কাছাকাছি চলে যাবে ইনস্ট্যান্ট, ঠিক আছে? তো আস্তে আস্তে আর বাড়বে, তবে ইনস্ট্যান্ট তো একটু বাড়লো, আরো বাড়বে, ঠিক আছে? এটা আরো $2 থেকে $3 যাবে। আমি সকলের সুবিধার্থে এটার স্ক্রিনশটটা আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তাহলে আরো আপনারা ভালো বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা জাস্ট এটা বুঝাইলাম
যে মার্কেট প্লেস থেকে 1 টাকা ইনকাম করা সম্ভব, সেখানে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং চেষ্টা করেন, সেখানে কি 1,000 টাকা ইনকাম করা সম্ভব না? মেসেজে বলুন। মানে যে মার্কেট প্লেস থেকে ভাই 1 টাকা আসে ইনস্ট্যান্ট, সেখানে যদি আপনি চেষ্টা করেন, সেখানে কি 100 টাকা ইনকাম করতে পারবেন না? পারবেন কিনা? এইটা বোঝানোর উদ্দেশ্যে আমি দেখাইলাম। এইটা বোঝানোর উদ্দেশ্যে দেখেন আমরা নতুন টপিক, এই জন্য আমি অ্যাডের বিনিময়ে ইনকাম করা আসলে যায় কিনা এটা কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। মিটিং নাম্বার 1, 2 এবং 3 সকলে একটা মেসেজে বলবেন যে যেখান থেকে 1 টাকা ইনকাম করা সম্ভব ইনস্ট্যান্ট, সেখানে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং চেষ্টা করেন, সেখানে কি ভাই আপনি 1,000 টাকা ইনকাম করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ আর যেখান থেকে ইনকাম হবে না, সেখানে আপনি সারা জীবন কাজ করেও ইনকাম হবে না। তো আমি এটা এখন ইনস্ট্যান্ট কিন্তু 65 সেন্ট ছিল। আমি প্রায় $1 মতো ইনকাম করে ফেলছি। এটা আমি আবার রিফ্রেশ করি, এটা কিন্তু আরো বাড়বে। ঠিক আছে? এটা $44.92 আছে, এটা আরো বাড়বে। তো এইটার স্ক্রিনশটটা আমি আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তাহলে আমার থেকে আরো ভালো বুঝতে পারবেন আপনারা প্রপারলি। তো যাই হোক দেখেন, তো অবশ্যই আমি আপনাদেরকে এইটাতে এটা বোঝাইলাম। এটা যেহেতু আমরা নতুন টপিক, এটা যেহেতু আমাদের হচ্ছে নতুন টপিক, যেটা এর আগে ওইভাবে ছিল না, নতুন টপিক অ্যাড করা হয়েছে। ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের বিনিময়ে আমরা এখান থেকে কিছু ইনকাম করব। তো আপনারা অবশ্যই আজকের ক্লাসের মেইন ভাই হোমওয়ার্ক হচ্ছে কি, আজকের ক্লাসের মেইন কিন্তু হোমওয়ার্ক হচ্ছে, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। আজকের এই ক্লাসের মেইন হোমওয়ার্ক হচ্ছে আপনারা কে কোন দেশ নিয়ে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এইটাই হচ্ছে আপনার প্রধান হোমওয়ার্ক। বুঝতে পারছেন? আমি আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের ক্লাস আছে, 4 নম্বর ক্লাস। আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 3 নং, আচ্ছা সরি 4 নং ক্লাস আছে আগামীকাল ঠিক রাত 9টায়। কাল ঠিক রাত 9টায় আমাদের 4 নং ক্লাস অনুষ্ঠিত হবে। 4 নং ক্লাসে আমি সকলকেই প্রথমেই এটাই আগে জিজ্ঞেস করব যে আপনারা কে কোন দেশ নিয়ে এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। ইটালির সবথেকে ভালো অফার হেলথ অ্যান্ড মানে ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম হচ্ছে বিউটি অথবা বিউটি কেয়ার। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 3টে দেশে 3টে অফারের কথা বললাম, আপনারা কোন দেশ নিয়ে কাজ করতে যাচ্ছেন। আমি ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, আপনারা যে আবার ইটালি দেশ নিয়ে কাজ করার বিষয়টা যেন এমন না হয়। আপনি ইটালি নিয়েও করতে পারেন, জার্মানি নিয়ে করতে পারেন, ফ্রান্স নিয়ে করতে পারেন, যেটা পছন্দ আপনার। ঠিক আছে? আমি আগামীকাল সকলের কাছ থেকে এটাই আগে প্রথমে শুনবো। ঠিক আছে? আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে আমাদের আজকের এই ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি নিজে করছি, তবে আল্লাহর রহমতে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভিডিও রেকর্ডটা আমি আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের দিয়ে দিব। আজকের এই 3 নং ক্লাসের ভিডিও রেকর্ডটা, অথবা অন্য একটা ব্যাচের ভিডিও রেকর্ড আছে, সেটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে দিয়ে দিব। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা চেক করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineitinstitute.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। আপনারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করবেন। কি বললাম? আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা সকলে ফলো করবেন। এই জন্যই ফলো করতে বললাম, কারণ ক্লাস বিষয়ে যে নোটিশগুলো আমরা কিন্তু রুটিনেও ওখানে প্রকাশ করি। তো যাই হোক, ক্লাস বিষয়ে আপডেটগুলো, আজকে ক্লাস হবে নাকি হবে না, কবে ক্লাস হবে, আর কততম ব্যাচের ক্লাস হবে, এই নোটিশগুলো কিন্তু আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে প্রকাশ করে থাকি। সকলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলে আমরা যে কোনো নোটিশ বা পোস্ট করলে আপনাদের সব মানে আপনাদের কাছে কিন্তু সহজেই চলে যাবে। এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সকলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে বললাম, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য নয়। এই জন্যই বললাম যে আমরা কাজের বিষয়ে যে আপডেট ভিডিওগুলো, এই ভিডিওগুলো তো আমরা ইউটিউবেই প্রকাশ করি। কাজেই আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করলে তখন আমরা যে ভিডিওগুলো, ইম্পর্টেন্ট ভিডিওগুলো ছাড়বো, সেটা কিন্তু আপনাদের সঙ্গে চলে যাবে, আপডেট বিষয়ে ভিডিওগুলো পাবেন। এই জন্য আপনারা সকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, আমাদের কাজের আপডেট বিষয়ে ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে পাবেন। এবং দ্বিতীয়ত অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই 3 নং ক্লাস মনোযোগ সহকারে ক্লাসগুলো করার জন্য। তবে অবশ্যই আগামীকাল ঠিক রাত 9টায়, এই যে দেখেন 92 থেকে 96 হয়েছে, আরো কিন্তু বাড়বে। ঠিক আছে? অ্যাড্রেসটাতে কিন্তু এই যে দেখেন, এই যে অ্যাড ক্যাম্প মানে অ্যাড নেটওয়ার্কে কিন্তু 92 থেকে 96 সেন্ট হইলো অলরেডি। তো আরো বাড়বে, এটা আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো অবশ্যই স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আমাদের 4 নং ক্লাস অনুষ্ঠিত হবে ঠিক রাত 9টায়। অবশ্যই যেহেতু এই ব্যাচের অনেক স্টুডেন্ট প্রতিটা ব্যাচেরে থাকে, তবে মানে এই ব্যাচের স্টুডেন্ট হচ্ছে মানে 1500 প্লাস। 3টা মিটিং লিঙ্ক অলরেডি আমরা 500 জনকে কিন্তু মানে ইয়ে করছি আর কি, নেইনি। ঠিক আছে? কারণ এতগুলো স্পেস তো দেওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আগামীকাল ঠিক রাত 9টায় ক্লাস শুরু হবে। অবশ্যই তাড়াতাড়ি আপনারা জয়েন হবেন। যদি আপনি জয়েন হতে লেট করেন, এমনও হতে পারে আপনি ক্লাসে লাইভ ক্লাসটা হয়তো মিস করে যাবেন, কারণ প্রচুর স্টুডেন্ট, আপনি তো ঢুকতে পারবেন না।
এই জন্য আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ৪ নং ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী ক্লাসটা আরও বেশি ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমরা অফার সম্পর্কে ডিটেলসে জানবো, কত ডলার অফার নিয়ে কাজ করবো এবং ওই ডলারটা কীভাবে করব, অফার সম্পর্কে বিস্তারিত জানবো, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ৪ নং ক্লাস অনুষ্ঠিত পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার ভিডিও রেকর্ড এবং কাজের আপডেটগুলো অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ৪ নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম আপনাদেরকে।